জি। আচ্ছা, শেয়ার করে নিই, স্ক্রিন একটু শেয়ার করে নিই। দেখা যাচ্ছে? জি ভাইয়া। কাল থেকে আমি কিন্তু আরো তাড়াতাড়ি ক্লাস শুরু করব। আপনারা লেট করেন না কেউ। কারণ তার আগে আসি তো কোনো লাভ নেই যদি দেরি করে শুরু করি। সবাই দেরি করে আসবে তখন। আচ্ছা, রিস্ক ক্যাম্পেইন আজকে করব। আজকে এই যে আগের মতো কালকের মতো ক্যাম্পেইনে আসছি। এরপর প্লাস ক্রিয়েট এ ক্লিক করলেই আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো চলে আসবে সবগুলাই। ভাইয়া তো আমি আজকে স্ক্রিনে করব দেখতে রিস্ক পাওয়া ক্যাম্পেইন। দেখেন আমি যাচ্ছে রিস্ক না। ক্যাম্পেইন এ ক্লিক করলাম। তারপরে যে কন্টিনিউ। আচ্ছা, আজকে আর আমি নাম দিচ্ছি না। নাম যেটা আপনার মতো আপনি অ্যাড দেন আরকি। এরপর ক্যাম্পেইন ডিটেইলস কিচ্ছু লাগবে না। শুধু ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা এটা অন করে দেবেন। অন করে দিয়ে বাজেটটা দেবেন। তারপরে রিস্ক ক্যাম্পেইন ডেইলি দিতে পারেন, লাইফ টাইম দিতে পারেন। আমি এটা ডেইলি দিয়ে দেখাই। কালকে লাইফ টাইম এটা দেখাইছি। ধরেন ডেইলি আমার বাজেট হচ্ছে $2 করে। 10 দিনে $2 খরচ করব। কেমন রিচ হয়? আমি $2 দিলাম। বাকি এখানে অ্যাড শিডিউলিং আর অন হবে না যেহেতু ডেইলি দিছি। নেক্সট। কালকে আপনারা অ্যাড প্র্যাকটিস করছিলেন? মানে এরকম করে করছিলেন কালকে অ্যাড আপনারা নিজে বাসায়? জি ট্রাই ভাইয়া। করছেন? কারা করছেন, কারা করেননি? জি ভাইয়া, করছিলাম ভাইয়া। আচ্ছা, করছি আচ্ছা। ভাইয়া। এরপরে দেখেন এখানে অ্যাড সেটে প্রথমে নাম দিছে। এরপর এই ক্যাম্পেইনের শুরুতে দেখেন আর বলতেছে আপনার পেজ ভাইয়া সিলেক্ট আমার করেন। বাজেটের যে কোন ওখানে পেজটা ভাইয়া আপনি করবেন। ঠিক আছে? আমি একটা পেজ বিডিটি সিলেক্ট লেখা করলাম। আছে। ধরেন হচ্ছে ইরালি মার্কেট। ভাইয়া। সেটিংস এ গিয়ে চেঞ্জ করতে হবে, দাঁড়ান। আমি দেখাচ্ছি সেটা। পরে ভাইয়া দেখাচ্ছি। অ্যাড এর যে নাম ইডেলি মাই শপ দিলেন দিয়ে ওটা দিলাম। কি যে কোনো নাম দিলেই হবে? এরপর হ্যাঁ, এখানে যেকোনো নাম। এটা সেটা আপনার সুবিধার্থে। আপনি কোন প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন সেই নামটা এখানে দেবেন। যাতে আপনি আচ্ছা পরবর্তীতে আচ্ছা, বুঝতে পারেন যে এটা কোন প্রোডাক্টের অ্যাড। ঠিক আছে ভাইয়া। তারপরে নিচে এসে কবে শুরু করবেন? ধরেন আপনি 10 তারিখে শুরু করবেন। যদি লাস্ট ডে দিতে চান ইন ডেট সেটা এখানে বসাই দিবেন যে আপনি 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অ্যাড দেখাবেন। এখানে টাইমটা ঠিক সেট আপ করে নিন। আচ্ছা। এরপর দেখেন টাইম সেট করেন, অডিয়েন্স এখানে কিছু করতে হবে না। আবার লোকেশন এগুলো কি কালকের মধ্যে দেখাইতে হবে? আবার কালকে একবার দেখাইছি সেম। মানে আপনি যে লোকেশন গুলো দেওয়ার দরকার সেটা দিয়ে দিবেন। আমি শুধু মেইন পার্টটা দেখাই কারণ এটা কালকে একবার দেখাইছি, এটা সেম। লোকেশন সেম, জেন্ডারের ব্যাপারটাও সেম, এজও সেম। আপনি কত এজ থেকে কত এজে দেবেন এটা সিলেক্ট করে দেবেন। দেন 22 থেকে 45। লোকেশন গুলো ওইভাবে দিয়ে দিলেন। ধরেন এটা পুরো বাংলাদেশের জন্য চালাবো। বাংলাদেশে থাকলো পুরো। চেঞ্জ করলাম না আর। পুরো ডিটেল টার্গেটিং কালকে দেখাইছি। যেভাবে আপনি চান যে আপনার প্রোডাক্ট অনুযায়ী সেইটা একটা দুইটা লিখলে বাকিগুলো ওরা সাজেশন করবে। ধরেন আপনি যদি এখন চাচ্ছেন যে আপনি এখন আহ, কি বলে এটাকে, রুম হিটার ইউজ করবেন, রুম হিটার আপনি অ্যাড দেবেন। তাহলে একটু লেখেন হিটার মানে কি এরকম হিটার নাকি ডাবল টি, ডাবল টি আর এরকম? আচ্ছা, রুম হিটার আসে নাই। আচ্ছা, হুম, দেখি রুম হিটার কে আরো কি বলে এরা।
সালমান ভাই করছেন? হ্যাঁ ভাই, ক্লাস রেকর্ড করতেছি। হ্যাঁ, ঘুমাই আছেন মনে হচ্ছে। যাই হোক, কিন্তু একটু বলে দিয়ে আমাদের যে ক্লাস রেকর্ড করতেছি। হুট করে যদি আবার না করেন সেদিন কিন্তু কথা হয়ে যাবে। ঠান্ডায় গলা কি ভাঙ্গে নেট, আমার কথা কি শোনা যাচ্ছে? নেটের প্রবলেম। স্পেলিং ভুল হয়েছে, দেখি তো। এটা আসার কথা। এখানে কি আছে? রুম মিটার, রুম মিটার বাই রুম মিটার অনলাইন, রুম মিটার, এই যে তো লিখা, আর তো কিছু লিখে না। রুম হিটারই লেখা, তো কিছু দেখতেছি না। শুধু হিটার দিতে হবে। রুম হিটার পাওয়া যাচ্ছে না। এই একটা দিলে দেখেন সাজেশনে অনেক ধরে চলে আসবে। ইলেকট্রিক হিটিং, সেন্ট্রাল হিটিং, ফায়ারপ্লেস, এই যে ফায়ারউড, কাছাকাছি। এয়ার কন্ডিশনিং, এই ধরনের এরকম করে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এরকম করে খুঁজে বের করতে হবে যে কি মেইন, আপনার মেইন ইটা কি, একটা দিয়ে বাকিগুলো সাজেশন করে দেবে, সমস্যা নেই। এরপর প্লেসমেন্ট দেন, ম্যানুয়াল প্লেসমেন্ট দেন, যেখানে যেখানে প্লেসমেন্ট করার দরকার সেখানে করেন। অ্যাজ যা আছে তাই থাকবে, এগুলো কিছু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে আজকে আপনাদেরকে আমি বলছি যে একটা ক্যারাজেল অ্যাড দেখাবো। ওই যে কালকে যে ফুড পান্ডা একটা দেখাইলাম না, স্কোরিং করতেছে একটার পর একটা অনেকগুলো প্রোডাক্ট দিয়ে, ওটা আমি দেখাবো আজকে। আবার অ্যাডের নেমটা সেম থাকবে। এখানে অবশ্যই এক্সিস্টিং অ্যাড দেবেন না, ক্রিয়েট অ্যাড দেবেন। এক্সিস্টিং অ্যাড অলরেডি পোস্ট করা আছে সেটা, তো আমরা নতুন করে অ্যাড বানাবো ক্যারাজেল অ্যাড। কাল কালকে কিন্তু এটা ছিল না, এই যে ক্যারাজেল, কারণ এনগেজমেন্ট ক্যাম্পেইন ক্যারাজেল হয় না। এই যে আমি ক্যারাজেল সিলেক্ট করলাম। এটা এর আগে যেটা ছিল সিঙ্গেল ইমেজ এবং ভিডিও, তাহলে আপনি আপনি একটা ইমেজ অথবা ভিডিও দিতে পারতেন। আর যখন আমি ক্যারোজেল দিলাম তখন এই যে ইন্টারফেসটা দেখেন কেমন হয়ে গেল, এরকম এটাই চলে আসলো। ক্যারোজেল, ক্যারোজেলে প্রথমটা কি হবে, এখানে ইমেজ সিলেক্ট করতে হবে। দেখেন আমি কালকে কিছু ইমেজ সিলেক্ট ডাউনলোড করছিলাম না, মনে আছে কার কার? কালকে আমি 5টা ইমেজ ডাউনলোড করলাম না আপনাদের সামনে, জি ভাইয়া। পিক্সেল থেকে। জি জি। ওগুলো নিয়ে আমি একটু ক্যারোজেল করে দেখাই আপনাদের। এখানে একটা দুটো আপলোড করাই আছে। না, এই অ্যাড অ্যাকাউন্টে আপলোড করা নেই, এটা আলাদা অ্যাকাউন্ট। আচ্ছা আমি আপলোড করি। ধরেন প্রথমটা হচ্ছে এইটা। হ্যাঁ, বারবিকিউ, হ্যাঁ সেটাই। এই দেখেন একটা করলাম, এখানে প্রিভিউটা দেখেন, এই যে একটা আসলো। এরপর একটা মিনিমাইজ করে নিয়ে আবার একটা প্লাস চিহ্ন দেন, সিলেক্ট ইমেজ, আপলোড, ধরেন আরেকটা। এই সিলেক্ট আছে যা একটা, এখানে প্রিভিউ দেখেন আরেকটা ইমেজ চলে আসবে এখন এখানে। এই যে আরেকটা ইমেজ চলে আসছে। এরপর হ্যালো। আরেকটা হ্যাঁ। সিলেক্ট ইমেজ। এরপর মনে করেন যে এটা গেল, এটা গেল, এখন এটা।
এরকম একটা স্লাইডে 10টা দেওয়া যায় আর কি। কিন্তু আমি 3-4টা দিয়ে দেখাচ্ছি একই জিনিস। এই যে 3টা হচ্ছে এদের বাই ডিফল্ট করাই থাকে, আর এরপরে দেখেন আর প্লাস চিহ্ন করার জায়গা নেই, এরপর আপনাকে নতুন করে বানায় নিতে হবে। যেখানে প্লাস চিহ্ন ক্লিক করে আচ্ছা এই যে ঠিক অ্যাড আছে। ইমেজ, যখন অ্যাড ইমেজ করবেন তখন এরকম করে একটা নতুন আসলো। 3টা ওদের বাই ডিফল্ট দেওয়া থাকে। এখানে ক্লিক করে আবার সিলেক্ট ইমেজ, আপলোড, এটা এই যে লাস্ট ইমেজ। হুম এই 4টা দিয়ে আমি দেখাই দিই। এই 4টার জন্য আমি কি করলাম, এক জায়গায় আপলোড করে ফেললাম। সিলেক্ট, কন্টিনিউ। এই যে দেখেন, এরপর একটার পর একটা কিন্তু এখানে আছে। পুরো ভিউটা আমি পরে দেখাচ্ছি কেমন দেখা যাবে। এখন যেটা আছে এখানে দেখেন অটোমেটিক্যালি শো, এগুলো আপনি চাইলে করতে পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। প্রাইমারি টেক্সট এগুলো কই থেকে অ্যাড হইলো, পিকচার টিচার যাই হোক, বাই ডিফল্ট যে আগের কোনো একটা এই সিলেক্ট হয়েছে, আগে একটা অ্যাড একটা সিলেক্ট হয়েছে, টেক্সটটা আছে। আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে সি মোর ইউআরএল। এটা যদি আপনি চান যে প্রত্যেকটার সাথে আপনি সব নাও দেবেন, কালকে বলছিলেন না যে অর্ডার নাও, ধরেন আপনি অর্ডার নাও করবেন, কালকে যেমন নিতে দেখছেন আপনারা, কি বলে এটাকে, ফুড পান্ডাতে দেখছেন না, জি ভাইয়া। এটাতে অর্ডার আছে। 15% অফ ছিল। অ্যাপ্লাই নাও, বুক নাও, কল নাও, ডাউনলোড, গেট, লার্ন মোর, লিসেন, রিকোয়েস্ট, সেভ মেনু। না এইটাতে অর্ডার নাও, এই বাটনটা নেই এই ক্যাম্পেইনে। আমরা যে রিস্ক ক্যাম্পেইন করতেছি ওদেরটা অ্যাপ্লিকেশন ইনস্টল ছিল। অর্ডার নাওটা হচ্ছে আপনার মেসেজ ক্যাম্পেইন বা এই ধরনের এগুলোতে থাকে। এখানে আপনি একই জিনিসটা করতে পারেন, বাই নাও, যেহেতু আমরা এটা, সরি শপ নাও, শপ নাও দিলাম। হ্যাঁ 50% ডিসকাউন্ট, ওটা তো যে ছবির উপর আর কি ফটোশপ দিয়ে ওটা করছিল, ওটা আপনি করে নিতে পারেন, করবেন বা ছবিগুলো আপনি ফটোশপ দিয়ে ঠিক করে নেবেন, তখন আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট সব ছবির উপরে রাখেন। আর এমনি তো এই যে উপরে অ্যাড কপি যেটা আছে সেখানেও আপনি লিখতে পারবেন, এই যে এই লেখাটা, এই যে এটা, এই লেখাতে আপনি ডিসকাউন্ট আছে কিনা সে সব লিখে দিলেন। তো মনে করেন যে সব নাও, প্রত্যেকটার সাথে সব নাও, কিন্তু দেখেন এটা হেডলাইন নাই। ভাইয়া উপরে যে টেক্সট গুলা দিছেন না, ওখানে কি লিংকও অ্যাড করা যায়? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কও অ্যাড করা যায়, আপনি চাইলে এখানেও লিঙ্ক দিতে পারেন, ওখানেও লিঙ্ক থাকলো, আবার আপনি এখানে ভিতরে লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। এখন এই যে এটাতে কিন্তু এই যে হেডলাইন নেই, দেখেন হেডলাইন ফাঁকা, এই জন্য এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, হুম। এখন ধরেন আমি লিখি একটু, ভাই কে যেন অ্যাড হতে যাচ্ছে। এটা হতে যাচ্ছে। এখানে আরো ডিটেলস দিতে পারেন, যে ধরেন কি থাকলো, যে লিখলেন, যেটা হেডলাইন দিলেন, যেটা হেডলাইন দিয়ে এটা ক্লোজ করেন, তবে এটাতে একটা হেডলাইন দিতে হবে। আমি ধরেন আপাতত এমনিতেই একটা কপি করে দিচ্ছি, যদি আর সবগুলো সেম হয়। প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ভাবে লিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জন্য আলাদা হেডলাইন হবে। ধরেন আপনার হতে পারে না, আপনার ধরেন ফুড পান্ডা যখন সব প্রোডাক্টের উপর তো সেম ডিসকাউন্ট, হয়তো এটার উপর 10% ডিসকাউন্ট, এটা এখানে দেখাবে গেট। আপনার এখানে ধরেন 15%, এটা আপনাকে 50%, আপ টু 50%, এরকম করে আপনাকে বলে দিতে হবে আর কি। হেডলাইন দিলাম, এটাতে দিছি, এটাতে দিছি একটা, দুইটা, তিনটা, এটাতে হেডলাইন দিয়ে নেই, দিলাম। যে সবকিছু দেওয়া শেষ, ডান। এবার এই একটা আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন, ঠিক আছে, যে সেটা আপনার মোবাইলে যাবে। তারপর দেখি ফেসবুকে যায় কিনা প্রিভিউ দেখার জন্য।
আচ্ছা, দেখি আমার প্রোফাইলে আসছে কিনা। এটা কেমন দেখা যাবে? এটা দেখা যাবে এখানে। আমার নেট লাইনে মানে ফেসবুকটা বেশি স্লো। নরমালি তো ফেসবুক, ইউটিউবে এই বেশি দেওয়া থাকে। না, এটা মোবাইল ডিভাইসে বেশি আসে। তারপরেও অন্যভাবে দেখার ট্রাই করি। এটা আর একটা ওয়ে আছে দেখার। আর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ডেস্টিনেশন দেওয়া নেই তিনটে। কারণ কি দেখেন, এই একটার ক্ষেত্রে দেখেন এই যে ইডেলি অনলাইন শপ এটা দেওয়া আছে ইউআরএল, যেহেতু হচ্ছে সব না। সরি, কি করলাম, আপনি যেহেতু শপ নাও করবেন, শপ নাও করলে তাকে তো একটা পেজে ল্যান্ডিং করতে হবে, এই যে এটাই ওয়েবসাইট লাগবে। তখন আপনি এই ধরনের বাটন ইউজ করেন, এটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে। ওকে, ফাইন। একটা প্রিভিউ দেখতে হবে। প্রিভিউ দেখতে হলে বেসিক্যালি ইতে থাকে, অনলাইনে একটা যায় আমার মোবাইল ডিভাইসটা দেখাতে পারতাম। আচ্ছা, আমরা এটা করি দাঁড়ান। অ্যাড কিন্তু মোটামুটি শেষ, আমরা একটু ড্রাফট করে এরপর আপনাদেরকে আমি অ্যাড দেখাই, প্রিভিউটা দেখাই। এই দেখেন, এটা হচ্ছে মোবাইলের রিভিউ। আমি একটু ডেস্কটপের রিভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা যে একটা বানালাম এতক্ষণ, এটা এরকম একটা হয়েছে এরকম। এই দেখেন এখানে এই যে 50% অফ টপ নাও, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই একটার কথাই কালকে ফুড পান্ডা এই একটা দিচ্ছে, শুধুমাত্র ওদের এখানে যে ফটোর উপরেই ডিসকাউন্ট নেই এটা সেটা এগুলো করা ছিল, মানে ফটোশপ দিয়ে এগুলো করা ছিল। আমরা শুধু প্লেন ইমেজ দিছি, এই জন্য ওটা নাই, সব সেম। ওদের ওদের ওখানে যেহেতু ওদের অন্য অবজেক্টিভ, মানে এর অবজেক্টিভ অনুযায়ী বাটন কম বেশি হয়, মানে সব বাটন সব অবজেক্টিভ থাকে না। এটাতে আমরা সব নাও, ওরা অর্ডার নাও করছে, আমরা শুধু সব নাও করছি, এতটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নেই এখানে। পারবেন? জি ভাইয়া। করে দেখান, প্রত্যেকে এটা করে দেখান। আচ্ছা ভাইয়া, এটা তো আমাকে স্ক্রল করতে হবে। কিছু অ্যাড আছে না স্ক্রল ছাড়াই অটো একটার পর একটা চলে যায়? ওটা তো স্লাইড, ওটা তো কালকে দেখাইছিলাম, আপনি খেয়াল করেননি ওটা? ভাইয়া বিডিডি থেকে বাজেট বিডিডি থেকে ইউএসডি তে নেবো কিভাবে? সেটা দেখাচ্ছি, দেখেন। আপনি যেই অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে একটা, এই দেখেন অ্যাডস। আপনি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর অ্যাড অ্যাকাউন্টে যান, এই যে নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে, দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, খেয়াল করেন কোথায় আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ যান। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ গিয়ে দেখেন, প্রথমে দেখেন যে কারেন্সি, এটা চেঞ্জ করেন। দেখেন বাংলাদেশ আছে এখানে, দেখেন এটা চেঞ্জ করে ইউএসডি করেন, মানে ইউএস ডলার করেন। জি ভাইয়া, জি ভাইয়া, করছি। বুঝছে? এখন লোড দেন। আর কারো সমস্যা আছে? টাকার প্রবলেম আছে কারো? আচ্ছা, ভাই এই জায়গায় ইউএস ডলারই রাখা লাগবে? তো তাছাড়া কিভাবে করবেন? কারেন্সি ইউএস ডলারে আপনি পেমেন্ট করবেন না, ইউএস ডলার ছাড়া তো আপনি কি করতে পারবেন না, ফেসবুকে বিল দিতে পারবেন না। ফেসবুকে আপনার বাংলা টাকা নেবে? ও, তবে বাংলা টাকা টাকা পারচেজ করতে গেলে কি মাস্টার কার্ড লাগবে ভাইয়া? অবশ্যই। এতদিন ক্লাস করে দিলে কি বুঝলেন বলেন? তাহলে তো আপনাদের অবস্থা হচ্ছে সারা রাত রামায়ণ পড়ে সীতাকে, সেরকম ব্যাপারটা হলো না।
ডুয়েল কারেন্সি হলেই তো হবে না, নাকি আরো কিছু করা লাগবে এই ক্রেডিট কার্ড? না না, ডুয়াল কারেন্সি হলেই হবে। আমি এই কথাগুলো বারবারই বলছি। ডুয়াল কারেন্সি থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে, ব্যাংকে গিয়ে ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে, কার্ডে এরপর ডলার ইনভেস্ট করতে হবে, তারপর সেই কার্ডটা এসে আপনার অ্যাকাউন্টে যোগ করতে হবে পেমেন্ট মেথডে। এরপর আপনি কি অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে? আবার যেভাবে বললাম এতটা কঠিনও না, আবার এত সহজও না। সহজ বলতে আপনার পাসপোর্ট থাকতে হবে, ব্যাংকে গিয়ে ইস্টার্ন ব্যাংক, স্বাধীন কার্ড, এখন অনেক ব্যাংক আছে তারা এখন ডুয়াল কারেন্সি কার্ড দিচ্ছে, তাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেন, নিয়ে তারপর আরেকদিন কার্ডটা অ্যাক্টিভ হওয়ার পর আরেকদিন টাকা সহ যান, গিয়ে ডলার ইনভেস্ট করে নিয়ে আসেন, সহজ হবেন। যে ডলার ইনভেস্ট করে এরপর আর কোনোদিন নিয়ে লাগবে না, আর কখনো পাসপোর্ট নেওয়া লাগবে না। এর পরবর্তীতে শুধু অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গিয়ে শুধু ই করবেন, টাকা ভরো, টাকা ডলার লোড করে দেবেন, এই আর কি। বলেন। হ্যাঁ, এই সবগুলো কাজেই মানে পরে যে লাস্টের 4টে ক্লাস হলো সবগুলো বিজনেস ম্যানেজার দিয়েই করা লাগবে। সবগুলো বিজনেস ম্যানেজারের অংশ। এবং সবার আগে কিন্তু যে পেজটাতে আপনি অ্যাড চালাবেন সেই পেজটা কিন্তু আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে আপনার পেজের মধ্যে। যেটা আমি এর আগে প্রথম দিন শিখাইছি, পেজের মধ্যে কিভাবে, মানে পেজের মধ্যে আপনার পেজগুলো কিভাবে অ্যাড করবেন আপনি, বা আপনি যদি ক্লায়েন্টেরও অ্যাড চালান সেই পেজটা আপনি ক্লায়েন্টের কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে? আমার মনে হয় টোটাল অ্যাডভার্টাইজিং দেওয়া আজকে দেখালাম, কালকে দেখাচ্ছি 2টা। আর আগে সবগুলো ক্লাস মিলে ওভারঅল আপনাদের ফেসবুকের উপরে মোটামুটি আপনাদের নিজেদের একটা বিজনেস করা অথবা ক্লায়েন্টের যতটুকু আমি দেখাবো অতটুকু কাজ করার মতো আপনাদের কাজ শেখা শেষ। আমি যদি এখন ফাইবারে দেখাই আপনাদেরকে, আমি গত ক্লাসে 2-3টা গিগ দেখাইছিলাম না, শুধু অ্যাডেরটা দেখাইনি, অ্যাডেরটা আজকে দেখাই। ফেসবুক অ্যাড। I will create drop shipping video ads for ad বানায় ও আলাদা বিষয় ওটা। I will create ads or Instagram ad as a সার্টিফাইড, আচ্ছা যাই ও সার্টিফাইড অ্যাড এক্সপার্ট আর কি। ও 195 টাকা নিচ্ছে, দেখেন দেখি আপনারা পারেন কিনা এসব কাজ। আচ্ছা, ইনস্টাগ্রামের অ্যাড কিন্তু একই জিনিস, আপনার পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ক্যাম্পেইনের সময় জাস্ট ইনস্টাগ্রামটা ওখানে সিলেক্ট করে দিলেই হচ্ছে। ইনস্টাগ্রাম কিন্তু আহামরি, মানে ইনস্টাগ্রামের জন্য কিন্তু আলাদা অ্যাড দিতে হয় না, এটা ঘাবড়ায় না কেউ। ঠিক আছে? এই দেখেন এখানে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, আপনার এই পেজটার সাথে যে পেজটা আপনি সিলেক্ট করলেন এটার সাথে ফার্স্টেই পেজের সেটিংসে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট করতে হবে। এই যে এখানে দেখাচ্ছে, পরে বলবেন যে ভাইয়া সবই তো শেখালেন, এটা তো শেখালেন না। এই দেখেন আপনার পেজের সেটিংসে যান, সেটিংসে দেখেন ইনস্টাগ্রাম আছে, কোথায় দেখেন, এই যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে ক্লিক করেন। ঠিক আছে? এই যে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আপনার এই ব্রাউজারে যদি ইনস্টাগ্রাম লগইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, কিন্তু অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে? তখন আপনি যখন এই একটা এই পেজের এখানে সিলেক্ট করবেন তখন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসবে। এবং আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসবে এবং আপনি এই সময় যদি এই জায়গায় এসে যদি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দেন তাহলেই হয়ে গেল, আর আলাদা করে কিছু নাই। এই যে প্লেসমেন্টের জায়গায় আমি ইনস্টাগ্রামটা উঠায় রাখছি, এই দেখেন আপনারা শুধুমাত্র এটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে ইনস্টাগ্রামে যতগুলো জায়গা আছে সেগুলোতে অ্যাড করবে আর কি। বুঝতে পেরেছি? আর ভাইয়া অন্য কারো ইনস্টাগ্রামে যদি অ্যাড চাই তাহলে সেক্ষেত্রে? আপনি তাকে বলবেন বা তার পেজটা আপনি ইনস্টাগ্রামের সাথে অ্যাড করে দেবেন, অথবা তার কাছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিবেন, সে যদি না করতে পারে, অথবা তাকে বলে দেবেন, অথবা টিম ভিউয়ার এসে তাকে করে দেবেন যে তো তুমি ফেসবুকটা বের করো, ইনস্টাগ্রামটা বের করো, অ্যাকাউন্টটা লগ ইন করো, তারপরে অবশ্যই কানেক্ট করে দেবেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস, রাইটিং অ্যাড কপি, এটা কি জিনিস বলেন তো? রাইটিং অ্যাড কপি এটা কারা কারা বুঝছেন আর কারা কারা বুঝেননি? বুঝেননি? আমি বারবার বলছি যে অ্যাডের যে ইটা লেখে ওটাকে অ্যাড কপি বলা হয়, উপরে যে টেক্সটটা লেখে, এই যে আমাদের অ্যাডের যে একটা টেক্সট আছে উপরে, এটাকে বলা হয় অ্যাড কপি। সবই ভুলে গেলেন শিখাতে শিখাতে। এই যে প্রাইমারি টেক্সট, এই যে এটাকে বলা হয় অ্যাড কপি।
এই যে উপরে যে লেখাটা থাকে, এই যে এটা, এই যে প্রাইমারি টেক্সট, এটাকে বলে অ্যাড কপি। সে বলছে যে ও কি করবে, ও অ্যাড কপি লিখে দেবে, কোনো গ্রাফিক্স অ্যাড করে দেবে, মানে কোনো গ্রাফিক্যাল কোনো কিছু দেবে না, যে নো নিউ গ্রাফিক্স ইনক্লুডেড, টু সেগমেন্টেড টার্গেট অডিয়েন্স। ওই যে আমরা যেমন টার্গেট অডিয়েন্স করলাম, ওটা সে একটা ওরকম আরেকটা অডিয়েন্স করবে, মানে সে যে টেস্ট এর ওখানে অথবা যে কি করবে, দুইটা অডিয়েন্স ক্রিয়েট করবে, করে সে টেস্ট করবে দুইটা অডিয়েন্সের উপরে। এর মধ্যে দুইটা অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে, মানে আপনি ও বেসিক্যালি দুইটা অ্যাড ক্রিয়েট করবে, করে দুইটা অ্যাডের মধ্যে একটা অডিয়েন্স একরকম করে চালাবে, আর একটা অডিয়েন্স ক্রিয়েট করে আরেকভাবে চালাবে, যে কোনটা ভালো করে, এটাই বলছে। এই যে টার্গেট অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে, এটা করবে। স্ট্যান্ডার্ড এসে কি করবে, অ্যাড কপি করে দেবে, কোনো গ্রাফিক্স ই করবে না, তিনটে অডিয়েন্স বানিয়ে দেবে আর কি, 3 সেগমেন্ট। আচ্ছা, এবার $250 কি করবে, অ্যাড কপি লিখবে, সাথে গ্রাফিক্স করে দেবে, 4টা অডিয়েন্স করে দেবে, রিটার্গেটিং সেটআপ করে দেবে। রিটার্গেটিং এটা অ্যাডভান্স মার্কেটিং, এটা আপনাদের এই মুহূর্তে না, এই কোর্স না। তো এই হলো আপনাদের, এতগুলো তো দরকার নেই। আপনারা যদি এই অ্যাডটা যদি আপনার মতো করে করেন, আপনি বেসিকে কিছু করে দিলেন, সেটা আপনি দিলেন হচ্ছে $50, স্ট্যান্ডার্ডে আরেক বাড়াই দিলেন যতটুকু পারেন, ইনস্টাগ্রাম একটা করে দিলেন, এটা আপনি দিলেন $80। এরপর প্রিমিয়ামে গিয়ে আপাতত আপনার নতুন আছে, এত প্রাইস দিয়ে আপনাকে অর্ডার করতে ফার্স্ট টাইম, আপনি 50, 80, 120 এরকম করে আলাদা আলাদা সেগমেন্ট করবেন। দেখেন তারপরে আর দেখি। আচ্ছা, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড টু গ্রো ইউর পেজ লাইভ, পারবেন না? কালকে যেটা করছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, জি ভাইয়া। পারবেন? জি। আচ্ছা, আচ্ছা, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড ফর ইউ। এখানে কোনটা দেখেন $5 কোনো কাজ আছে? সব কিন্তু $30, $40, $50 কাজ। আর কালকে একটা দেখাচ্ছি, ওটাও অনেক বড় কাজ ছিল, বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট সেটআপ। আচ্ছা, তারপরে আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডভার্টাইজিং এন্ড ক্যাম্পেইন ইন ইউর অ্যাড ম্যানেজার, পারবেন না? $20। এ মানে নতুন নতুন করতেছে, যে বেশি কিন্তু কাজ করেনি, নতুন, এই জন্য একটু কম প্রাইস দিছে। ও দেখবেন কয়েকটা কাজ করার পর প্রাইস বাড়িয়ে দিবে। আই উইল ক্রিয়েট ফেসবুক ভিডিও অ্যাড এন্ড প্রোডাক্ট অ্যাড, একই জিনিস। আমরা যেটা অ্যাড করলাম ওটা আমরা, মানে আমরা ওখানে ইমেজ গুলো যদি আপনি প্রোডাক্ট হয় তাহলে ওটা প্রোডাক্ট অ্যাড হলো, আর যদি আপনি ওই ক্যারোজেলের জায়গায় যদি ভিডিও সিলেক্ট করে দিতেন তাহলে ভিডিও অ্যাড হয়ে যাবে। ভিডিও অ্যাড কি হবে যায়, আলাদা কিছুই না, ওই আপনি অবজেক্টিভটা দিবেন ভিডিও ভিউ, আর এখানে এসে কি করবেন, এই যে ক্যারোজেল আছে, সিঙ্গেল ইমেজ আছে, আপনি যে এখানে এসে সিঙ্গেল ইমেজ সিলেক্ট করবেন, এই যে এখানে উপরেরটাতে সিলেক্ট করে, এই দেখেন কিছু অ্যাড, এই দেখেন, তার একটু সময় দেন। এই যে মিডিয়া, এই যে দেখা গেল সিঙ্গেল ইমেজ। এখন মিডিয়াতে এসে কি করতে হবে, আগেগুলো সব ডিলেট। এই দেখেন মিডিয়াতে শুধু আসে যে ভিডিও, আগে তো আমরা ইমেজ দিয়েছিলাম, এখন ওই যে ভিডিও একটা নিয়ে সিলেক্ট করলেই হচ্ছে। বুঝতে পেরেছেন? এটা আমলে আর কিছুই না, এই যে ভিডিও। আচ্ছা, যদি এই দেখেন, এই যে আপনি আপু এটার কথা বলছিলেন, এই যে দেখেন, এই যে এটা যে একা একাই স্লাইড হয়, দেখেন না, এটা আমি বানাইছিলাম, এই যে এই যে এটার কথা বলতেছেন না, এই যে এটা জি ভাইয়া। একা একা স্লাইড হচ্ছে, আচ্ছা, এটা ভিডিও। এটা ভিডিও অ্যাড। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। মানে ভিডিও অ্যাড বেসিক্যালি এটা স্লাইডার অ্যাড আর কি, এগুলো বানানো যায়। বুঝতে পেরেছেন? জি। আপনি আলাদা করে বানিয়ে নিতে পারেন বাইরে, আবার এখানেও বানানো যায়। ফেসবুকে টেমপ্লেট আছে, কালকে দেখাইছিলাম, খেয়াল করেননি, কারণ আপনাকে আমি আর তারপর বানানো যায়। ভাইয়া আমার তো প্রবলেম হয়ে গেছে একটা। কি প্রবলেম হয়ে গেছে? আমি তো যে মানে অ্যাড হচ্ছে প্র্যাকটিস করতে মানে শুধু পাবলিশিং করিনি, সবকিছুই লিখছি। কিন্তু এখন তো মনে হচ্ছে আমার দেখাচ্ছে যে আইডিটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে এরকম কিছু একটা। আমি স্ক্রিন শেয়ার করবো, একটু দেখায় দেন, আমি বুঝতে পারছি না এখন। মানে আমার আচ্ছা, আইডিটা মানে আর অ্যাড দেওয়া যাবে না, এরকম কিছু দেখাচ্ছে। বুঝতে পেরেছি, ওটা আবার আপিল করতে হবে, ওটা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং নতুন অ্যাড খুলে এরকম প্রবলেম করে। ঠিক আছে, আচ্ছা আপনাকে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা। আর যেভাবে স্লাইডার বানাবেন, এই দেখেন এখানে বানানোর জায়গা আছে, স্লাইডার অথবা ক্রিয়েটিভ ভিডিও। এই ফেসবুকে টেমপ্লেট দিছে, দেন ক্রিয়েট স্লাইডস, এখানে ক্লিক করেন, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এই দেখেন টেমপ্লেট আছে, এখানে যে টেমপ্লেটের মতো আপনি সিলেক্ট করবেন সেটাই হবে। দেখেন এই টেমপ্লেটটা যদি আমি সিলেক্ট করি, এটা কেমন হয় দেখেন, এরকম হেডলাইন, এই যে ইমেজ, এই যে ইমেজ, এই যে লোগো, আপনি এটাই এটাই শুধু আপনার ইমেজ বসালে এরকম আপনার একটা অ্যাড হবে। বুঝতে পেরেছেন? যদি আবার এটা সিলেক্ট করেন, এটা এরকম হবে, কল টু অ্যাকশন একটা লেখা থাকে, হেডলাইন,
যদি আপনি আবার এই জিনিসটা যদি এটা সিলেক্ট করেন আবার এরকম আসবে, বুঝতে পারছেন? এগুলো না খুব ইজি, এই দেখেন কিভাবে করবেন। এখন কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পর সিলেক্ট ইমেজ, এই যে ইমেজ, ঠিক আছে? স্টিকার, স্টিকার ধরেন এখানে অনেকগুলো স্টিকার আছে, লাগাই দিলাম, ঠিক আছে? এটা দিয়ে দেখেন কপি করে যদি আপনি ইউজ ভিডিও দেন অথবা সিলেক্ট লোগো, লোগো সিলেক্ট করবেন, ধরেন এটাই আমাদের লোগো, এই যে লোগো এখানে চলে আসলো, ঠিক আছে? এখানে মানে আর এক্সট্রা ইমেজ দেওয়ার মনে জায়গা নেই, আর একটা এখানে মানে টেমপ্লেটটা এরকম। আচ্ছা দেখেন ইউজ ভিডিও, এখন দেখেন এটা ভিডিও বানা, এটা হয়ে গেছে, যেমন দেখলেন এরকম হয়ে যাবে, এটা এটাই আপনি অ্যাড দিতে পারেন। আমি আপনাদের এটা এটা দেখার পর দুইটা ক্যাম্পেইনে দেখতে চাই, প্রত্যেকের দুইটা ক্যাম্পেইন আগে প্র্যাকটিস। তো ভাইয়া আমি কি শেয়ার হ্যাঁ করবো? দাঁড়ান আপনারটা আমি দেখছি। আমার তো আইডি মনে হচ্ছে পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, লিখে ওঠে লেখা উঠছে। আইডি ডিএক্টিভ হবে না, ওইটা অ্যাড অ্যাকাউন্ট ডিএক্টিভ হচ্ছে আপনার। উম, ওরা ওইটা আবার আপিল করতে হবে, দাঁড়ান এটা ক্রিয়েট হোক। ভাই আজকের অ্যাটেন্ডেন্স শিটটা মনে হয় একটু অন্যরকম। হ্যাঁ অন্যরকম করে দেওয়া হয়েছে। আজকে যার নাম আছে খুঁজে দেখি, একটু কন্ট্রোল এফ দিয়ে নাম খুঁজে দেখেন, যদি না পান আর একদম যদি না পান তাহলে একদম লাস্টে, লাস্টে যে রোডটা আছে তার একটা ঘর ফাঁকা রেখে আপনি নিচে আপনার নাম লিখবেন আর কি। এই দেখেন আমরা যে ভিডিওটা বানাইলাম, দেখেন এখানে কিন্তু একটা ভিডিও মানে স্লাইড হলে দেখেন, এই দেখেন, ঠিক আছে? তো এগুলো টেমপ্লেট আছে, আপনি এই দেখেন, ঠিক আছে? এই চাচ্ছিলেন তো এই ধরনের অ্যাডও বানানো যায়। So, আরো অনেকগুলো টেমপ্লেট আছে, যে টেমপ্লেট নেবে সেই টেমপ্লেট অনুযায়ী ইমেজ সিলেক্ট করে দিলে ওরাই এরকম করে বানিয়ে নেবে, ইমেজ টেক্সটগুলো আপনি লিখে দিবেন, বাকিগুলো ওরা ঠিক মতো ওই করে নেবে। এইটা ছিল ক্যাম্পেইন। এখন আপনারা হচ্ছে আমাকে করে দেখান, আর আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ চুল কোমরের ভিতর ফেলে, কোমরটা ফেলেন চুল, হ্যাঁ ফ্ল্যাশ করে দিন। হ্যাঁ জান্নাত আপু আপনি করেন, শেয়ার করেন, আচ্ছা সবাই অ্যাড ভাইয়া ঠিক প্র্যাকটিস আছে, করেন, সবাই ঠিক আছে। প্রত্যেকে আমাকে ভাইয়া দুটো অ্যাড। হ্যাঁ আমি একটু কথা, আমি হচ্ছে কালকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে গিয়ে ওই যে আপনি প্রথমে যেটুকু দেখাছিলেন মানে দু একটা ইয়ে করার পরে আমি ওখান থেকে বের হয়ে গেছিলাম কোনো একটা কাজে, তো পরে এখন ঢুকে দেখি ওটা ড্রাফট হয়ে আছে। এখন আমি তো পুরো কাজ কমপ্লিট করিনি, তাহলে আমি ওইটা কিভাবে করবো? ওখানে দেখেন, আপনার ওখানে পাশে দেখেন এডিট লেখা আছে, এডিট লিখলে ক্লিক করে দেখবেন আপনি আবার আগের জায়গায় যতটুকু করছেন না অতটুকু জায়গায় আপনি যাইতে পারবেন। জি ওই যে জান্নাত আপুরটা দেখেন, ওই যে দেখেন ওনারও ড্রাফট আছে, ওখানে আচ্ছা আপনি ঠিক এডিট আছে, লেখা আছে পাশে দেখেন। আচ্ছা ঠিক আছে বেশ। ভাই এখানে যে ক্রিয়েট অপশনটা এটা হচ্ছে না, আমি যখন সি ডিটেইলে দিব তখন ওই যে ওই লেখাটা উঠতেছে। হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে, আমি বুঝতে পেরেছি। ওই যে মতো যে কালে তুমি কি বলে বললাম দিছো হে কালে বুঝছি আমি, এটা বলে বুঝে গেলাম। আপনি যখন বলছেন আমি তখন অ্যাকাউন্ট ডিজেবল করতে, আপনি এখন ই করে না, মানে আপনার কাছে এনআইডি কার্ড আমার আছে? বিজনেস ম্যানেজার ডিঅ্যাক্টিভেট হবে না
ভাই এই যে এখানে লেখা আছে ডিসেবল, এই দেখেন। আমি দেখেছি, আপনি যে সি রেস্ট্রিকশনটা দেখেন। আচ্ছা, সি রেস্ট্রিকশন, আচ্ছা। ওই যে কন্টিনিউ রিকোয়েস্ট করেন। কন্টিনিউ রিকোয়েস্ট, আচ্ছা তার আগে বলেন, আপনার কাছে এনআইডি কার্ড আছে? হ্যাঁ আছে। এনআইডি কার্ডের ছবিটা উঠান। ও আপনি সহ আপনি ধরে কাউকে দ্বারা একটু ছবি উঠে নেন আগে। আইডি কার্ডের ছবি উঠাবো? জি, আইডি কার্ডের ছবি আমার মানে ফোনে আছে, মোবাইলে আছে। আচ্ছা থেকে তাহলে দিয়ে দেন। মোবাইলে আছেন নাকি ডেস্কটপে আছেন? ডেস্কটপে আছেন, ডেস্কটপে নেন ছবিটা। এখন ডেস্কটপে কিভাবে? মোবাইলে ডিরেক্টেবল দিয়ে নেন। এটাকে আমি বলবো বলেন তো? পেন ড্রাইভ আছে আপনার? তবে গুগল ড্রাইভ নেই, গুগল ড্রাইভ থেকে নিয়ে নেন। হ্যাঁ, গুগল ড্রাইভ নেন। মোবাইল দিয়ে ছবিটা আপনার মেইলে মেইল করেন, করে আপনার ওই মেইলে আবার আপনি খুশি থেকে ঢোকেন, ঢুকে ওখান থেকে নেন। অর্থাৎ মোবাইল ইউএসবি কেবল থেকে নেন, যেমনি ইচ্ছে তেমনি নেন। আজকের দিনে কি এরকম ফেসবুক থেকে নিতে পারেন। ফেসবুক থেকে নিলে ছবি মানে একদম ভালো হবে না। তখন আচ্ছা ওইটা আমি মানে আমার ছবিটা আমি ইমেল করছি, আমার আরেকটা আইডি আছে, ইমেল আইডি, ওটা হ্যাঁ। ওখান থেকে আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো আপনার বুদ্ধি আছে। এখন আপনি আপাতত ই করেন। আরেকজন কি বললো আপু, আপনি পাইছেন? আচ্ছা ঠিক আছে। আজমুন নাহার। হ্যাঁ, ওয়াইফাই চলে গেছে। জি ভাইয়া। কি হচ্ছে, কি চলে গেছে? এই জায়গায় ওয়াইফাই কারেন্ট চলে গেছে, এখন ওয়াইফাই তো অফ। স্ক্রিন রেকর্ডিং কি হবে? আপনি কেমনে তাহলে কথা বলতেছেন? মোবাইল ডেটা? এখন ওই মোবাইল ডাটা ব্যবহার করে ঢুকছি। তাহলে মোবাইল ডেটা ইউজ করতে থাকেন। তাহলে একটা কাজ করেন, বাকিটা আমি মোবাইলে করতেছি। প্লাস পায়। ভাই আপনি করেন বাকিটা। আমি করতেছি, আপনি পার্ট 1 দিয়েন, আমি পার্ট 2 দিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওটাই আপনি আপলোড দেওয়ার সময় পার্ট 1 দিয়েন। আচ্ছা আচ্ছা। ভাইয়া কোথা থেকে খুব বেশি নয়েজ? নাজমুন নাহার আপুর ওখান থেকে নয়েজ আসছে অনেক বেশি। হ্যাঁ বলেন। আজকে আমি শুধুমাত্র আমার মাইক্রোফোন রেকর্ড দিচ্ছি, কারণ যে আপনাদের সাউন্ডগুলো না আসে। বলেন কি সমস্যা? আচ্ছা, আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করেন। দুইটাই, আমাকে গত দিনের ভিডিওটা যে প্র্যাকটিস করছেন সেটাও দেখাইতে হবে, এবং আজকে যেটা বললাম ক্যারোজেল অ্যাডটা ফেস ক্যাম্পেইনের, সেটাও দেখাইতে হবে। প্রত্যেকে 2টা করে অ্যাড দেখান, তারপর আমি প্রেজেন্ট দিব সবাইকে। আরে ফেল না, ফেল হবে না। ভাইয়া সরি ভাই, ক্লায়েন্টের অ্যাড তো আমার অ্যাড ম্যানেজার থেকে রান করব। তাহলে মানে ক্লায়েন্ট তো তাহলে আপনার কোনো অ্যাক্সেস পাইলো না, বা ক্লায়েন্ট কিভাবে কি করবে? ক্লায়েন্টকে কি দিতে চান, দেখাইতে চান তারপরে অ্যাড কিরকম হচ্ছে? হ্যাঁ, কিরকম হচ্ছে ওটা তো ক্লায়েন্ট দেখতে পারবে, মানে ক্লায়েন্ট নিজে কিছু করতে পারবে না তো। ক্লায়েন্ট কেন কিছু করতে পারবে? আর ক্লায়েন্টের তো কার্ডে নাই, আপনি অ্যাড দিচ্ছেন, আপনার কার্ড নেই, আপনার বাদে এত দেখার শখ কেন? আপনি মাঝে মাঝে স্ক্রিনশট দিয়ে দেখবেন, ঠিক আছে? আমার ক্লায়েন্টকে আমি যে মাঝে মাঝে স্ক্রিনশট দিচ্ছি যে দেখেন আপনার অ্যাডের পারফরমেন্স। আদারওয়াইজ তো কোনো ওয়ে নাই। আরেকটা করতে পারেন, ক্লায়েন্টকে ওই যে দিতে পারেন, ওই যে ভিউ পারফরমেন্সের অ্যাক্সেসটা দিতে পারেন আপনার বিজনেস ম্যানেজার থেকে। তো আমার মনে হয় না ক্লায়েন্ট আপনার এত কিছু বুঝবে, ঠিক আছে? তো দরকার নেই তাকে টেকনিক্যাল এত জিনিস দেওয়ার দরকার নেই। যেটা হচ্ছে আপনি অ্যাড চালান, ক্লায়েন্টকে আপনি বলবেন যে তোমাকে আমি প্রত্যেকদিন একটা স্ক্রিনশট দিব, তোমার অ্যাডের কেমন পারফরমেন্স হচ্ছে। আপনি ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দেবেন। ভাই কয়দিন দিতে হবে এরকম স্ক্রিনশট? আশ্চর্য! আপনার ক্লায়েন্ট আপনি যদি 5 দিন কাজ করেন তাহলে 5 দিনে দেবেন, অথবা ক্লায়েন্টকে বলেন আমি অ্যাড শেষে তোমাকে একবার স্ক্রিনশট দিব, বা মাঝে মাঝে 1 দিন 2 দিন পর একটা দেব, 4 দিন পর একটা দিব। মানে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমার $10 অ্যাড দেন। $10 খরচ হতে যে কয়দিন আপনি খরচ করবেন। যদি ক্লায়েন্ট বলে আমার একদিনে $10 খরচ করে দেন, তাহলে তো একদিনই শেষ। যদি বলে 3 দিনে অ্যাড $10 খরচ করেন, তাহলে 3 দিন। ঠিক আছে? বুঝতে যেমন আমি পেরেছি। এটা $20 অ্যাড দিছি, এটা আমি 5 দিনের দিছি। তো 5 দিন পরে আমি ক্লায়েন্টকে আগে একটা স্ক্রিনশট দিছি, 5 দিন পরে একটা স্ক্রিনশট দেবো, বাস। যে এই যে তোমার $10 শেষ, মানে $20 শেষ, তোমার এই যে এতগুলো রেজাল্ট,
তুমি বাকি তোমার পেজের মধ্যে দেখো, ওখানে তো দেখা যাচ্ছে লাইভ কতগুলো এঙ্গেজ হলো, তার কতগুলো কল আসলো বা কতগুলো মেসেজ পাইলো। সে ওই মানে মেসেজ গুলো তো ক্লায়েন্টের পেজেই যাচ্ছে, শুধু ম্যানেজমেন্টটা করতেছি আমি এখান থেকে। বুঝলাম। স্ক্রিন শেয়ার করেন। আপনারা নাকি প্র্যাকটিস সেশনের আয়োজন করছেন, থাকেন না আপনার প্র্যাকটিসে? কিসের লেখালেখি? না না, এইরকম কিছু না, অতটা ওইরকম কিছু না। বাস নরমালি আপনাদের গ্রুপ থেকে কেউ করলে তো কোনো সমস্যা নেই, আপনারা তো গ্রুপের মেম্বার। আর এই যে লিঙ্কটা তো আমরা এখানে চ্যাট বক্সে দিব, আপনি এখান থেকে জয়েন করবেন। আর 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন আর কি, যে কোনো সময় আপনারা। হ্যাঁ, ওই যে বিজনেস ম্যানেজার ওখানে ক্লিক করেন। বা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি এই যে পুরো এটা না, আপনি বিজনেস ম্যানেজার ঢোকার পর যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার এতগুলো স্টেপ করতে হবে না। হ্যাঁ, ক্লিক করেন। ওই অ্যাডস এ ক্লিক করেন। না না, এখন আরো আরো পরে করেন, আরো পরে করেন। বুকমার্কে উঠাই দেন এটা। অ্যাডস এ ক্লিক করেন, বাম পাশে অ্যাডস। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ভাইকে সবাই মিলে একটু হেল্প করেন তো, আপনারা যারা ভালো পারেন, অ্যাড ম্যানেজারে যান। হ্যাঁ ভাই, যে এই বয়সে আসে মানে শেখার জন্য আগ্রহ প্রকাশ করছে, এটাই তো অনেক বড়। কে ফাপড় দেয়? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই যে আপনার দেখেন, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, ঠিক আছে? এখান থেকে আপনি এখন আপনি ওই যে দেখি যে ক্যাম্পেইনের ওখানে ক্লিক করেন, দেখি আপনি কয়টা অ্যাড ম্যানেজার আপনার উপরে, যে ক্যাম্পেইনের উপরে যে দেখাচ্ছে অ্যারো বাটনটা। হ্যাঁ হ্যাঁ, এই মামুনও কি, মাহফুজ্জামান। আচ্ছা, সিমোর অ্যাকাউন্ট করেন, দেখি কয়টা অ্যাকাউন্ট আপনার। নিচে আসেন। এই যে কালকে যে আমরা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাকাউন্ট খুললাম, সেটা কোনটা? ওই যে বাবুস বিজনেস, এই যে উপরেরটা, এই যে উপরেরটা। হ্যাঁ, এটা সিলেক্ট করেন। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার মেইন ড্যাশবোর্ড, ঠিক আছে? এখানে আপনি অ্যাড প্র্যাকটিস করবেন। এই মনে রাখবেন, আপনার এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বিজনেসের, আর আগের যেটা ছিল সেটা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ওটাতে অ্যাড প্র্যাকটিস করার দরকার নেই, এটাতেই করবেন আর কি। এখানে ক্রিয়েট ক্লিক করেন। এই যে ক্রিয়েটে ক্লিক করেন, প্লাস চিহ্নটাতে। এখন পারবেন না, এখন তো ওই যে আগের মতো, এখন রিস্ক সিলেক্ট করেন, ওই যে বাম পাশে একদম। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনাকে এখন এই ভিডিওগুলো দেখে দেখে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, টোটাল জিনিসটা। এই যেমন ক্যাম্পেইনের নাম দেন, নিচে ক্যাম্পেইনের বাজেটটা দেন। কে ভালো পারে অ্যাড অ্যাকাউন্টে? ভাইকে একটু হেল্প করেন। আচ্ছা ভাইয়া, হুম, আমি ইমেল থেকে যে পিকচারটা ডাউনলোড করলাম ওটা তো হচ্ছে আমার ডেস্কটপে কি বলে ডাউনলোডে থাকবে না। হুম। তো এটা তো আসলে আমি 2বার তো ডাউনলোড করলাম, আসছে না কেন? লোকেশন দেওয়া থাকে আপু, লোকেশন দেখেন কোন জায়গায় ডাউনলোডের লোকেশনটা আছে। ডাউনলোডের লোকেশন? ভাইয়া, ভাইয়া একটু কথা বলতাম।
কে যেন বললো ডাউনলোডের লোকেশন, আমি তো খুঁজেই পাচ্ছি না। আপনি কোন ব্রাউজার ইউজ করেন আপু? ক্রোম নাকি ক্রোম, মজিলা? হ্যাঁ ক্রোম। হ্যাঁ, হ্যাঁ। ক্রোম, তাই না? হুম। ক্রোমে আপনার ওই যে দেখেন আপনার এই ইয়ে আছে, ওই তিনটা ইয়ে আছে, ফোটা ফোটা আছে ডান পাশে। আচ্ছা, হ্যাঁ ওইখানে 3টা ওখানে যে ফটোফট আছে। ওখানে যে দেখেন ডাউনলোড নামে একটা ইয়ে আছে। ডাউনলোড, হ্যাঁ। ডাউনলোডে দেখেন ওইখানে আপনার এই যেটা ডাউনলোড করছেন ফার্স্টে আছে, শো ইন ফোল্ডার করেন, সেখানেই আছে। না, এখানে তো আমার সব এমটি দেখাচ্ছে, মানে ক্রোমে আপনি বললেন না, আমার তো সবই এমটি এখানে। এমটি দেখাচ্ছে, তাহলে মনে হয় ডাউনলোড হয়নি। ডাউনলোড, আচ্ছা দেখি আরে। আচ্ছা, আপনি একটু প্র্যাকটিস করেন ভাই, আমার বিদ্যুৎ চলে গেছে। আর ভাইয়ের কি নেট চলে আসছে? সালমান ভাই হলে স্ক্রিনটা রেকর্ড করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তারপর নিচে নামেন। দাঁড়ান ভাই, আমি স্ক্রিন রেকর্ডারটা একটু অন করি, 1 মিনিট। তাহলে তো রিমন ভাই পার্ট 3টা হয়ে যাবো। বুঝিনি। 3 পার্ট হয়ে যাবো না ভাইয়া? না, আমারটা বাদ দিব, ওটা তো 10 মিনিট ছিল তো। এখন যাই হোক, কি করতে হবে আমি মোবাইলে জয়েন করছি, মোবাইল থেকে। ও হ্যাঁ, ভাইয়েরটা নিবো আজকে, সমস্যা নেই, ওইটা এক পার্টি হয়ে যাবে। আচ্ছা ঠিক ভাইয়া আচ্ছা ভাই, আপনি একটু মুখে বলেন, আমি যে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আমার 2টা হয়েছে, তো ওইটা কোথা থেকে ডিলিট করবো? একটা অ্যাড অ্যাকাউন্ট এক্সট্রা হয়েছে, একটা অ্যাড ম্যানেজার এক্সট্রা হয়েছে। ডিলিট অপশনটা কোথায় একটু জাস্ট বলে দিলে আমি একা একা করতে পারবো। হ্যাঁ, আপনি বিজনেস ম্যানেজার business.facebook.com/overview তে যান। যখন আপনি দেখবেন যে ওখানে 2টা বিজনেস ম্যানেজার, যেটা ডিলিট করতে চান সেই বিজনেস ম্যানেজারে ঢুকে আপনাকে ক্লাসে লিখেছিলাম ওই যে বিজনেস ইনফোতে যান, সেই এক বিজনেস ম্যানেজারের বিজনেস হ্যাঁ, ইনফোতে দেখি যে উপরে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট ইওর বিজনেস, ওখানে ডিলিট করে দেন। বিজনেস ইনফোতে গিয়ে। ও আচ্ছা, এটা গেল বিজনেস ম্যানেজার। আর বিজনেস অ্যাড যেটা, মানে কি বলে, অ্যাডভার্টাইজিং অ্যাড যেটা, মানে আরেকটা যে অ্যাকাউন্ট হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট, ওইটা। অ্যাড অ্যাকাউন্ট দুইটাই হবে, কারণ আপনার ওই যে আমাদের তো একটা বাই ডিফল্ট একটা পেজের সাথে অ্যাড অ্যাকাউন্ট থাকে, আর আমরা একটা বিজনেসে গিয়ে অ্যাড খুলছি, অ্যাড অ্যাকাউন্ট খুলছি, বুঝতে পেরেছেন? তো অ্যাড ও, অ্যাকাউন্ট দুইটা হলে সমস্যা নেই, অ্যাড অ্যাকাউন্ট সবারই দুইটা থাকবে এখন। 2টা থাকবে। আচ্ছা। মানে একটা আপনার বাই ডিফল্ট পেজের সাথে একটা, আরেকটা আমরা নিজেরাই খুললাম ক্লাসে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট, সেই জন্য আমাদের দুইটাই। একটু আগে বাবু ভাইয়ের দুইটা ছিল না, অ্যাড অ্যাকাউন্ট দুইটা চারটা কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি জি, এবার নিচে যান। হ্যাঁ নেক্সট ভাইয়া দেন। একটু কথা বলতাম। হ্যাঁ নেক্সট চাপ দেন। বাজেট ক্যাম্পেইন দেন। দিলেন না? হ্যাঁ ব্যাক যান যান। হ্যাঁ, ওই বাজেটটা দেন, নিচে নামেন। হ্যাঁ এই বাজেটটা অন করেন। হ্যাঁ অন করেন। এবার ওই বাজেট দেন। হ্যাঁ নিচে ডেলি কয় বাজেট দিবেন? ডেলি বাজেটই থাক, লাইফ টাইম দরকার। হ্যাঁ $5 থাক। হ্যাঁ নেক্সট দেন। এবার ওই জায়গায় আবার নেম দেন, আপনার ওই ইয়ার নেম, অ্যাড নেম ছোট্ট করে একটা। ফেসবুক পেজ এটাই দেওয়া আছে, ফুটবল এটাই আছে পেজ। হ্যাঁ এই যে ওই যে পেজে চাপ দেন, ফুটবল আপনার পেজটা দেওয়া আছে কিনা, যেই পেজটা দিয়া ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ এটাই দেওয়া আছে, দেখেন। হ্যাঁ এটাই দেওয়া আছে। নিচে নামেন, এবার নিচে। ঠিক আছে। এবার এই টাইম শিডিউল দেখেন ঠিক মতো আপনি কিভাবে দিবেন। আচ্ছা তাহলে নিচে নামেন। হ্যাঁ হ্যাঁ থাক, এটা থাক, নিচেই নামেন। এবার এই জায়গায় আপনি কেমন ইয়া খুঁজছেন ওটা সার্চ দেন। হ্যাঁ অডিয়েন্স, দেন কাস্টম অডিয়েন্স। হ্যাঁ সার্চ দেন এবার।
আমিও এটাই সার্চ করতেছি বৈশাখ। আপনি কোন অডিয়েন্স খুলতে আছেন এই চকলেট ইয়ার রিলেটিভ? দেখেন কোন চকলেটের ইয়া ভালো। লুক লাইক চকলেট। দেন বেবিদের নাম দিয়েই দেখেন ফার্স্টে। দেন অডিয়েন্স। চকলেট দিয়ে আগে দেন, চকলেটের পরে দেখেন আগে পরে কি কিছু আসে কিনা। চকলেট দিয়ে, শুধু চকলেট দিয়ে দেখেন কোনো নাম আসে কিনা। এখন তাহলে মনে ক্রিয়েট নিউ থেকে এই কাস্টম করতে হবে। দেখেন আমারও তো আসছে না। ডান পাশে কোনায় দেখেন যে ক্রিয়েট নিউ আরো একটা মার্ক। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করে দেখেন। ক্রস দিয়ে দেন, উপরে ক্রস আছে। কোনো ম্যাচই তো হচ্ছে না, নো ম্যাচ ফাউন্ড শুধু। অল অল দিয়ে দেখেন তো। ভাইয়া কি লাইনে আছে? কোনো কিছু একটা লিখলে আগে পরে তো আসার কথা। আসি না, গার্ল ফ্যাশন দিলাম তারপরও আসে না, বয় ফ্যাশনও আসে না, কি করবো এখন? আমিও দেখছি কিছু আসে না। ভাই গার্ল আচ্ছা ফ্যাশন আসবে না ভাই, ফ্যাশন দেন এমনিতেই, ঠিক আছে? ফ্যাশন ফ্যাশন দিছি ভাইয়া, ফ্যাশনও আসে না। ফ্যাশন আসবে, কেন আসবে না? আসে না ভাই, আমি স্ক্রিন শেয়ার দেই, আপনার আপনার প্রোডাক্ট কি? দাঁড়ান। ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ওমেন, ফ্যাশন ওমেন ক্লথ, এগুলো না আসে তো? হইছে? স্পেলিংটা দেখেন, অথবা কাছাকাছি অন্য একটা দেন, দিয়ে দেখেন, তারপর সাজেশনে ক্লিক করেন, সাজেশন থেকে অনেকগুলো দেবে, একটা আপনি এক্সাক্ট বসান আগে আপনার প্রোডাক্ট অনুযায়ী। চকলেট, ক্যাডবেরির অডিয়েন্স কারা? ক্যাডবেরির অডিয়েন্স তো ধরেন ইয়ুথ লেখেন, তারপরে যে ইয়ঙ্গার লেখেন, ধরেন কিছু লেখেন, তারপরে হচ্ছে ইন এ রিলেশনশিপ দেন। ক্যাডবেরি তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিচ্ছে, তারপরে হচ্ছে দেখেন যারা এনিভার্সারি আছে তাদের সিলেক্ট করেন, এরপরে যাদের বার্থডে আছে তাদের সিলেক্ট করেন, এরকম করে করতে হবে। চকলেটের আসলে ভাবে অডিয়েন্স কোনো নাই, এরাই তো অডিয়েন্স। আপনি রিলেশনশিপ লেখেন, তারপরে আচ্ছা অ্যানিভার্সারি ডিসেম্বর, এরকম করে দেন, ভাইয়া বার্থডে ইন ডিসেম্বর। হ্যাঁ, আমার পেজের নাম তো হচ্ছে বেবি প্রোডাক্ট ভিডি, তাহলে আমি কি লিখবো? এখন বেবি প্রোডাক্ট কি বাচ্চারা কিনে না মায়েরা কিনে বলেন তো? মায়েরা কিনে। তাহলে অবশ্যই আপনি দিবেন মাদার
তখন আপনার বেবি প্রোডাক্টটা কত বছরের বয়সের এটা বলেন, কত বছরের বাচ্চার জন্য এটা? হ্যাঁ আমি জাস্ট পেজ খুলেছি, তাছাড়া তো আর কিছু করা হয় না এখনো। এখন সেই জন্য তো আপনি বুঝতেছেন না, আপনার কাছে যখন প্রোডাক্ট থাকবে তখন আপনি বুঝবেন এই প্রোডাক্টটা কত বছরের বাচ্চাদের জন্য। তখন আপনাকে দিতে হবে নিউলি মাদার। ধরেন আপনি প্যাম্পার্স বিক্রি করেন, তখন প্যাম্পার্স কি 10 বছরের বাচ্চারা পড়বে? না, তখন কি আমি ওখানে সিলেক্ট করে দিব যে না, কত তখন বছর? এইরকম আপনার অডিয়েন্স হবে যে নিউলি মাদার, যাদের বাচ্চাদের বয়স 0 থেকে 12 মাস, ঠিক আছে? তারপর চাইল্ডহুড কেয়ার, ডে কেয়ার, এই ধরনের আপনাকে অডিয়েন্স দিতে হবে, ঠিক আছে? এগুলো রিসার্চ করতে হবে আপু। আমি হুট করে তো আমি নিজেও বলতে পারবো না যে কি অডিয়েন্স, এগুলো না আপনাকে রিসার্চ করে করে বের করতে হবে। আপনার প্রোডাক্ট একটা সামনে থাকতে হবে, অথবা আপনার একটা প্রোডাক্টের ছবি দেখতে হবে, কেন বুঝতে হবে এই প্রোডাক্টটা কাদের জন্য। সেটা আপনাকে আগে প্রথমে একটু আগে নিজের ব্রেন থেকে বের করতে হবে একটা দুটা, এরপর সেটা থেকে সাজেশনে দেখে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। ভাইয়া আমি একটা কথা বলি। একটা কথা বলবেন, বলেন। আহ, মানে আমি যে প্রবলেম ফেস করতেছি, আচ্ছা দুইটা অ্যাড অ্যাকাউন্ট, একটা যখন ওপেন করি একটাতে লেখা দেখায় যে ওয়ার্নিং অনলি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্যান ক্রিয়েট অর এডিট অ্যাডস। তারপর সেটা বুঝতে পারছি। নেক্সট আরেকটা যখন আমি ওপেন করি তখন সেটাতে লেখা ওঠে যে মানে এই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো অ্যাড দিতে পারবেন না। মানে আপনি তার এই মানে মুহূর্তে কোনো অ্যাডে দিতে পারবেন না, মেইন কথা হচ্ছে এইটা। এখন আপনি যেটা বাবু ভাইয়ের অ্যাড শেষ হইলে আপনার হুম, এনআইডি কার্ডটা আপনি নিছেন না, আপনি ওই ওখানে যান। হ্যাঁ ওই যে ডাউনলোড করছি আমি। হ্যাঁ, ওই যে ওখানে আপনি যেখানে ছিলেন এখন কন্টিনিউ করেন ওখান থেকে। আপনার কিন্তু স্ক্রিনে এইটা দেখলাম না এট- একটা, ক্লিক করেন। এইটা কোন অ্যাকাউন্টে করব? আমাদের দুইটা আইডি না, কোন আইডিতে করব? এটা কোনো অ্যাকাউন্টে করতে হবে না, এটা আপনার টোটাল অ্যাড ম্যানেজারটাই দিয়ে করতে। কারণ একটা অ্যাড ম্যানেজারের মধ্যে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, কারণ আপনার দুইটা হুম অ্যাড হুম অ্যাকাউন্ট, দুইটাই আপনার অ্যাড দিয়ে দেবেন আপনি। মানে আপনার অর্গানাইজেশনের সমস্যা, অ্যাড ম্যানেজার যেটা ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। সি ডিটেলস মানে যে কোনো অ্যাকাউন্ট থেকে ঢুকে আমি সি ডিটেলস করে তারপর ওই আপনি স্টেপ গুলাতে সেখান যাব। থেকে continue করেন। একটু আগে কন্টিনিউ দেখলাম না আপনার ওখানে, আপনাকে জি যে আমি জি বললাম wait, আপনি যেই অ্যাড ভাইয়া অ্যাকাউন্ট একটা একটা সেখানে মনে যান। হয় দেখাই দেন, বাবু ভাইটা শেষ করে ওনাকে স্ক্রিন শেয়ারে বুঝেন নেই? পাঠাই দেন। ভাইয়ার তো মনে হয় কারেন্ট বিদ্যুৎ চলে গেছে এই কারণে। ওগুলো করতে হবে না ভাইয়া, অডিয়েন্সের এখন এই মুহূর্তে ক্লাস হয় নেই। অডিয়েন্স আপনি শেখা আপনাদেরই করে নিন, অডিয়েন্স নিয়ে কিছু করতে হবে না, ওটা আলাদা। হ্যাঁ, আচ্ছা বাবু ভাই আপু বুঝতে বুঝতে পারছেন? তারপরে আপনাকে স্ক্রিনে আমি বলে দেবো, ওয়েট করেন। লোকেশন ওই বাংলাদেশের কোথায় কোথায় ফেলবেন ওটা করলেন না যে? তো নিচে পাবেন তো। লোকেশন তো উপরে ছিল, ওই যে ওই জায়গায় অডিয়েন্স খুঁজছেন, উপরে আর একটু উপরে। এই যে বাংলাদেশ, হ্যাঁ এবার ডান পাশে এডিট চাপ দেন, ডান পাশে এডিট। এবার লোকেশন ফালান, বাংলাদেশ ইয়া করেন। হ্যাঁ বাংলাদেশ লেখাটা, হ্যাঁ এবার লোকেশন ফালান আপনি। হ্যাঁ হ্যাঁ ঢাকায় ফালান। হ্যাঁ এই জায়গায় আগে লেখেন। এখানে যে ড্রপ পিনে কিভাবে করে, পিন যে ড্রপ করে সিলেক্ট করে
জায়গাগুলো? সার্চে লিখেন, তাহলে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। বয়স দিছেন, ল্যাঙ্গুয়েজ তো লাগে না, ল্যাঙ্গুয়েজ এটাই সেভ দিয়ে দেন। অ্যাড সেটআপ বলতে হচ্ছে যে পুরাতন অ্যাড সেভ করা অ্যাড আছে কিনা ওইটা না, নাকি ভিডিও? ক্রিয়েট একটা নতুন অ্যাড, আপনি নতুন অ্যাড তৈরি করছেন না, এর জন্য ক্রিয়েট অ্যাডই দিতে হবে। যদি পুরাতন কোনো অ্যাড আপনি এডিট করতে চাইতেন তখন অন্যটা হইতো। জি জি। ক্রিয়েটেড দেওয়া আছে, এবার ক্যারোসেল দেন। হ্যাঁ ক্যারোসেল দেন। এবার ইমেজ, ইমেজ দিতে হবে তো, ইমেজ দেন। আপনি নিচে যান। আপনি নিচে যান, এই এইটা যে বাম পাশেরটা নিচে যান। হ্যাঁ, এই যে ইমেজ দেন এবার। আচ্ছা, এই ক্যারোসেলটা কি বললো জানো ভাইয়া? আমি এই সময়টা ছিলাম না তো। কি বলেছিল ক্যারোসেলটা? হ্যাঁ। ক্যারোসেল হচ্ছে ভিডিওর মতো অনেকগুলা ছবি থাকবে, বুঝছেন? ওটা স্লাইড মানে পাশে পাশে যাবে। ওই যে হুম কালকে দেখাইলেন না, ওই দেখেন না ফুড পান্ডায়, ওই যে হুম হুম চার হুম। পাঁচটা খাবারের ছবি দেওয়া, ওইটা হচ্ছে ক্যারোসেল অ্যাড আর কি। এমন পাঁচ ছয়টা খাবারের ইয়া দেওয়া থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিটেলস আপনি সেট করতে পারবেন, বুঝছেন? এইভাবে আর কি। ও, ঠিক আছে। আপনি আসলে ওই যে ছবি ইয়া করেন, আপনার ছবি সিলেক্ট করেন, নিচে নিচে যান। হ্যাঁ, প্লাস এই যে আইকনে এবার এই জায়গায় ছবি দেন। হ্যাঁ হ্যাঁ, ছবি দেন এবার। একটা ছবি দেওয়া, আচ্ছা দেন, একটাই দেন। সিলেক্ট করে কন্টিনিউ দেন। আপনি এখানে নতুন মানে একটা, ইমেজ নাই। হ্যাঁ নতুন একটা ছবি আপলোড করে নেন, তাহলে ভালো হবে। হ্যাঁ
দিয়ে দেন ইচ্ছা মতো। একটা করে দিতে হয় মেবি। ওপেনে ক্লিক করেন, ওপেনে। আসছে না কেন? ইমেজের মনে হয় সাইজ ঠিক নেই, ওই জন্য নিচ্ছে না। আপনি আবার চেষ্টা করেন, আপনার আনলোড হয়নি। অন্য একটা অন্য একটা ছবি নেন আপনি। এটা নেন, যে এটা নেন। ওপেনে ক্লিক করেন, ওপেন। ভাই আমার তো নেট নাই, নেট থেকে বের করে দিচ্ছে। জি, এখন কন্টিনিউ দেন আপনি। এখন চলে আসছে একটা ইন্টারফেস। জি জি, আপনি নিচে গিয়ে, জি এরকম আপনি নিতে পারেন আরো 2-3টা। নিচে যান, নিচে যান, নিচে যান। আরো নিচে যাবে, হ্যাঁ দেখেন আর আরো ইয়ে আছে, হ্যাঁ প্লাস ক্লিক করবেন, জি জি। আপনি ওইখানে ডেসক্রিপশন আছে, ওয়েবসাইট ইউআরএল আছে, আপনি ডেসক্রিপশন চাইলে দিতে পারবেন পরে। আর আপনার তো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইট ইউআরএল দিবেন আপনি। যে সময় থাকবে ওই সময় দিবেন। আর উপরে যেহেতু ডেসক্রিপশন এখন দরকার, দিতে পারেন আপনি ডেসক্রিপশন, যেহেতু আপনার ছবিটা আননোন, এই জন্য ডেসক্রিপশন তো কোনো, কি বলবো আর, আপনি নতুন একটা ছবি অ্যাড করে দেখেন। ওই প্লাস, হ্যাঁ এইটাতে, এই যে এটাতে উপরে, উপরে উপরে হ্যাঁ, প্রত্যেকটা এটাতে। ছবিতেই কিন্তু রিমন ভাইয়া ডিসক্রিপশন দিছিল আলাদা আলাদা ভাবে, ওই যে 50% অফ, 50% অফ। আপনিও হ্যাঁ যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ এনিথিং। সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, না 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 না, না না, কপি ইমেজ না। নিচে, হ্যাঁ। হুম। ওই যে প্লাস আইকন দেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এই যে এটাতে। প্লাস আইকন দিলে আপনার একটু আগে যেভাবে আপনি ছবি অ্যাড করছেন ওরকম একটা ইন্টারফেস আসবে। আবার ক্লিক করে দেখেন। চাপ দেন। উপরের দিকে যান তো, একটু উপরের দিকে। এই যে সিলেক্ট ইমেজ আছে, এই সিলেক্ট যে ইমেজে আছে ক্লিক করেন। সিলেক্ট ইমেজ, হ্যাঁ হ্যাঁ, নিচে যান একটু। নতুন করে আরো কয়েকটা ছবি আপনি আপলোড দেন, দিয়ে ওটা কন্টিনিউ করেন। আচ্ছা, আমি একটা জায়গায় আটকে গেছি, কেউ কি আমাকে হেল্প করতে পারবেন? ওই লেখা আছে সার্চ ফর এন এক্সিস্টিং ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, ওই জায়গাটা আমি কি দিব বুঝতে পারছি না। দেখি ভাইয়া একটু, অনেক জায়গাগুলো তো ভাইয়া রিমন ভাইয়া মানে দিতে না বলছে, বুঝেন মানে নাই। ওইটা না দিলে হয় কি, আমার ওই কোয়েশ্চেন লোগো ইয়া দেখাচ্ছে আর কি, মার্ক দেখাচ্ছে ওটা না দিলে, এরকম দেখি কিছু একটু ভাই। ওই। আমি কি স্ক্রিন শেয়ার না? না, ওই মামুন ভাইয়া ভাইটা তো, শেষ হোক আগে। হ্যাঁ, মামুন হ্যাঁ ভাইটা মামুন শেষ। ভাইটা শেষ হইলে হবে। মানে সমস্যা নেই, আপনি করেন, আপনি করলে হয়তো বা ওই অপশনটা আসলে হ্যাঁ আমরা করেন, বুঝে হ্যাঁ, যাব। আমি দেখি। আপনি আপনি করতে হ্যাঁ, আমরা থাকেন। বুঝবো। করেন। আর আপনাদের কাজ শেষ হলে আমার একটু আইডিটা উদ্ধার করতে হবে, নইলে আমি প্র্যাকটিসই করতে পারবো না। ভাইয়া মনে হয় লাইনই তো নাই। দেন এবার নিচে নামেন। আরেকটা ইমেজ অ্যাড করেন, সেম ইমেজ দিয়ে অ্যাড করেন, আবার সমস্যা নেই। আরেকটা ইমেজ দিয়ে দেন, সেম। চারটা দিছেন, আরো দেন, দুইটা দেন। আচ্ছা, এখানে বাটন এড করে কোথায়? এখানে এই জায়গাটায় বাটন দেখেন কোন জায়গায় আছে বাটনের, নাকি আরো পরে আসবে? দেখি উপরে বাটনটা পাইনি। আমি এখন পাই
হয় নাই। ফরম্যাট মিডিয়া, আপনি প্রথমটা করেছেন এই আর তো দ্বিতীয়টা বাটন করেছেন, আপনি পেয়েছি আমি। মাঝখানে আরেকটা মনে হয় ছিল, ওটা করেননি। তারপরে করতে পারবেন আপনি, যেহেতু শিখতে এটা পারছেন পরে করবেন, নিচে নামেন, পরে হ্যাঁ করতে নিচে পারবেন। নামেন। বাটন ইমেজ নিচে আসবে নিচের হ্যাঁ দিকে। একটু নিচে, হ্যাঁ আমি দেখছি মাত্র যা। প্রাইমারি টেক্সট, এই এই বাটন, এই যে বাটন চাপ দেন, এই যে হ্যাঁ, এই যে নিচে নো ঠিক বাটন, আছে। হ্যাঁ ওই অ্যারো চিহ্ন আছে, ডান পাশে একটু অ্যারো চিহ্ন আছে ছোট্ট, হ্যাঁ এটা চাপ দেন, এবার দেন অ্যাপ্লাই নাও দেন, যে কোনো একটা অ্যাপ্লাই নাও দিতে পারেন। একটা জি দেন, হ্যাঁ। অ্যাপ্লাই নাও দেন। এবার নিচে নামেন, এবার না না এগুলো কিছু না, নিচে এই যে ইউআরএল পার্টনারস, আপনি কি কাউরে ইয়া করবেন নাকি, ওই পার্টনার অ্যাড করবেন নাকি? তো করবেন না, নিচে নামেন, আর নামছে না। এবার মনে হয় পাবলিশ দিতে হবে। না না, পাবলিশ দিয়েন না। তো ইয়া নাই, ডলার নাই, তো পাবলিশ দিয়েন না। একটা ইয়াতে $5 লাগবে আপনার। পাবলিশ দিলে সমস্যা হয়ে যাবে, ব্যান করে দিতে হ্যাঁ পারে। হ্যাঁ, ঝামেলা। ওটা ওই ড্রাফটে, ওইটা ওই ড্রাফটে আপনি মনে হয় পাবলিশ দিয়েছিলেন, ওই যে একটা আপুর আইডি ব্যান করলো না? আমি পাবলিশ পর্যন্ত দেইনি আমার যতদূর মনে আছে, মানে তারপরও শিওর 100% বলছি না, কিন্তু তারপর আমি পাবলিশ দেইনি। আমি ভাইয়া তো বলে দিছিল পাবলিশ দেয়া যাবে না। কি যে আচ্ছা, ওই আপনার কিছু, আমি আমি দেখাচ্ছি, এই যে নিউ অ্যাড এ দেখেন একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, দেখছেন রেড কালার কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা মনে হয় ঠিক করতে হবে মেবি, ওটা না ঠিক করলে হয়তো বা আপনার ওই আগে add পরে টা- দিচ্ছে আর কি ছবিগুলা, এক তারপরে 3, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে দিচ্ছেন বুঝছেন। বাট দেন একটা দেন। এই যে একটা দেখ, বাটন আসছে। আচ্ছা, এটা কিসের? সি মোর ইউআরএল? সিমোর ইউআরএল আপনার যে ওয়েবসাইটের লিংক দেয়, ওয়েবসাইট থাকলে পেজের ওয়েবসাইটের লিংক দেয়। ইয়াটা দিয়ে দিবেন, ও হ্যাঁ ইউআরএলটা হ্যাঁ, দিয়ে বুঝতে দিবেন। পারছি, হ্যাঁ ঠিক আছে। এগুলা কি, হ্যাঁ আর কিছু না। আচ্ছা, আপনার মনে হয় আর কিছু করতে হবে না। হ্যাঁ, দেখেন আপনি জি, ভেরি। প্রিভিউ করে দেখা যায় তো, প্রিভিউটা কেমনে করে, ওই যে একটা হইলো কিনা? প্রিভিউ ওই যে পোস্ট হয়েছে ওর উপরে ওই যে 4টা, না 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 না, অ্যাপ্লাই দিয়েন না। না 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 হ্যাঁ না, দেন না দেন না। আপনার, হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, ওই বাটনে, হ্যাঁ। আপনি চার্ট বোর্ডে দেখতে পারবেন যে আপনার কতটা অ্যাড আপনি চালাচ্ছেন আর কতটা কিরকম ড্রাফটে পড়ে আছে। আপনি ওই যে উপরে এডিটের পাশে রিভিউ চাপ দেন তো, দেখি আপনার একটা কেমন নাকি। এগুলা ওখানে কিছু আসে না। না, ওই যে পোস্টের পাশে উনি যেটাতে ক্লিক করলো ওটাতেই তো ভাইয়ার আসছিল প্রিভিউ দেখার জন্য। আচ্ছা তাহলে ব্যাক দেন, একটা ব্যাকে যান, ওই আপু যেমনে বলে দেখেন, আপুরটা হয়নি, একটা ব্যাক যান, হ্যাঁ এবার এবার আপু দেখেন কি করে। বেশি ব্যাকে চলে আসছে। বেশি back আছে। তাহলে নেক্সট দেন। আচ্ছা, কস্ট কন্ট্রোল এটা দেওয়া লাগবে নাকি? ওই যে কি দেখা যাচ্ছে। বুঝলাম না কি বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই তো নিচে নামেন একটু দেখি, ওই যে আপনার ওই যে ফুটবল লেখা আছে ডান পাশে নিচে, হ্যাঁ হ্যাঁ ওইটার ওই যে ইয়ে আছে না ডান পাশের, ওইটাতে ক্লিক করেন তো। হ্যাঁ ওটাতে পুজেল তো কার্ড আসার কথা। হি ডাজন্ট হ্যাভ, এই যে আপনার এই হচ্ছে আপনার বাবু ইয়া। ভাই হয়নি আপনার, শেষ হয়নি এখনো? বাবু ভাইটা শেষ হয়নি? না 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 না, আপনার ওই ছবি তো নেয় নাই, ক্যারোসেলের ছবি নেয় নাই তো, 4টা ছবি দিতে হবে না, ওই ছবি এখনো সিলেক্ট নেয় নাই ওরা, আগে 4টা ছবি দেন।
10টা ছবি নেয় সর্বোচ্চ, ঠিক আছে? আপনি আমি 4টা দিয়ে দেখাইছি। আরো আরো নেবেন, আরো দেবেন? 3টা নেওয়ার পরে যে 3টার পর ওই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করলে ইমেজ সিলেক্ট করলে আবার আবার নতুন একটা ক্রিয়েট হবে একটা। নিচে আসেন, আরো নিচে আসেন, ওই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। হ্যাঁ, ইমেজ নেন, সিঙ্গেল ইমেজ নেন, অ্যাড ইমেজ, হ্যাঁ। হ্যাঁ, এই যে আবার দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, এখন প্লাস চিহ্নতে ক্লিক করেন, উপরে উপরে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ভাই ক্যারোজেলে কি ভিডিও দেওয়া যায়? না না, আপনি ভিডিও ক্যারোসেল করতে, হ্যাঁ ভিডিও দেওয়া যায়, ভিডিও ক্যারোসেল করা যায়। আচ্ছা, আচ্ছা। ওখানে ভাই ক্লিক আমি করে দেখেন সিলেক্ট ইমেজ, ওখানে উপরে ক্লিক, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, দেখেন সিলেক্ট ইমেজ, উপরে যান একটু, একটু উপরে উঠেন, দেখেন সিলেক্ট নতুন, উপরে ওঠেন একটু, ওই সিলেক্ট ইমেজ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনি এরকম টোটাল 10টা করতে পারবেন, ঠিক আছে? আপনি 3টা করছেন না, আরো 10টা প্রিভিউ দেখতে চাচ্ছি। প্রিভিউটা। আয়ার এই 3টা ছবির অ্যাডটা দেখতে চাইতেছে, তো ডান পাশে মনে হয় এটাই না? আচ্ছা আচ্ছা, ওই যে অ্যাপ্লাই নাও। হেডলাইন গুলো দেন, ওই যে হেডলাইন দেখাচ্ছে, ওয়েবসাইট ইউআরএল মনে হয় ই করছেন, ওইটা দেখাচ্ছে, ওগুলো দিয়ে দেন, যে কোনো একটা ওয়েবসাইটে দিয়ে দেন। ওই যে হেডলাইন দেন উপরে, প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা ইমেজে ক্লিক করেন হেডলাইন, আর নিচে ডেসক্রিপশন ভাইয়া ইউআরএল যে আছে। কোনো কিছু ফাঁকা থাকলে কি পাবলিশ হবে না? মানে যে কোনো একটা ঘর ফাঁকা থাকলে কি পাবলিশ হবে না? ওখানে দেখেন অপশনাল, ডেসক্রিপশন হচ্ছে অপশনাল, হেডলাইন দিতে হবে। না, অপশনাল কিছু না, হেডলাইনে লেখেন, হেডলাইনটা লেখেন, হেডলাইনে একটা কিছু লিখেন। আর কল টু অ্যাকশন বাটনটা কি দিয়েছেন? বাটন কি দিয়েছেন ওখানে? অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই দিয়েছি। নাও দিয়েছেন। অ্যাপ্লাই নাও দিয়েছেন, তাহলে ওখানে লিংক, হ্যাঁ ওখানে একটা লিংক দিতে হবে না? অ্যাপ্লাই নাও কোথায় যাবে? ওখানে ক্লিক করলে ওখানে একটা লিংক দিতে হবে, এটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, যে কোনো একটা দেন। এমনি একটা অমুক.com, যে কোনো একটা abc.com লেখেন, তাহলেই হচ্ছে। এভাবে সবগুলোতে হেডলাইন দিতে হবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা ইমেজের ভেতরে ক্লিক করেন, হেডলাইন এবং ইউআরএল প্রত্যেকটাতে দিতে হবে। হ্যাঁ, ক্লিক করেন উপরেরটাতে। হ্যাঁ, প্রত্যেকটার ভিতরে হেডলাইন আছে, ক্লিক করেন। হ্যাঁ, দেখেন হেডলাইন আর ইউআরএলটা যে লাল হয়ে আছে, ওখানে দেন, ইউআরএলটা দেন, দিয়ে তারপরে আপনারা কি করবেন? ওই উপরে ক্রস চিহ্নটা আগে করেন, আগে আমি বলে দিচ্ছি। ভাইয়া ইউআরএল বলতে আমাদের যে ওয়েবসাইট থাকবে আর কি, মানে যে প্রোডাক্টের ওয়েবসাইট, সেটা হ্যাঁ সব হ্যাঁ জায়গায় দিতে হবে। নাকি ভাই পেজের জি আপু, পেজের ইউআরএলটা? পেজের, ওয়েবসাইটের ইউআরএল, পেজের ইউআরএল দিয়ে কি করবেন না বলেন? না না, জি ভাই ঠিক আছে, রাইট। পেজে তো আপনার সব প্রোডাক্ট থাকবে, কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের মানে ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন, তাহলে সেই প্রোডাক্টের অথবা সেই ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। ভাই আমাদের তো ওয়েবসাইট নাই, আমার তো ওয়েবসাইট নাই, তাহলে কি করবো? ওয়েবসাইট, এই জন্য তো শুরুতে ওয়েবসাইট বানানোর জন্য আপনাদেরকে এত তাকিদ দিলাম। আপনারা তো হ্যাঁ ওয়েবসাইট ভাই, কিনলেন মাত্র 3-4 জন। কিনেছি ভাইয়া, আপনাদের তো ও দিয়েছি। আচ্ছা, কিনেছেন? হ্যাঁ জি জি, আপনাকে হ্যাঁ, তো সবগুলোতে এরকম। পাঠাইছিলাম, তো বলছি। হ্যাঁ, তাহলে কেনা হয়েছে, তাহলে আমরা ওয়েবসাইট যখন সেট আপ করবো তখন আপনার ওয়েবসাইট থেকে গেল, কিন্তু এখানে অনেকেরই নাই, জি ভাই। ম্যাক্সিমাম ওখানে হচ্ছে 5,000 নাই। ভাইয়া হ্যাঁ, সবগুলোতে আমি- হুম। না না, ওই যে লাল দেখেন উপরে একটা লাল আছে, দেখেন এখনো ইরর আছে, দেখেন ওই যে এটা কি দেখাচ্ছে, ওই লেখাটা কি দেখাচ্ছে? ওই যে তাহলে, হ্যাঁ তার মানে আপনি প্রত্যেকটা ওপেন করে দেখেন, কোনোটাতে আপনি ইউআরএল অথবা দেননি, ঠিক আছে? প্রত্যেকটাতে দিতে হবে, আপনি যে 3টা ইমেজ অ্যাড করলেন 3টাতে দিতে হবে এরকম করে। ইরর আছে দেখেন কোনটাতে, সবগুলো ওপেন করেন, উপরেটা ইরর অ্যাড করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, দেখেন ওখানে কিছু বাকি আছে কিনা, সবগুলোতে লেখেন, কিছু একটা লেখেন জাস্ট, মানে কিছু, মানে যে এমনিতে এলেভেল টাইপ করেন, just লিখুন, এখানে ইউআরএলটা দেন। হ্যাঁ, উপরে এটাতে দেন, প্রত্যেক পরের ইমেজের উপরটাতে দেন।
যে এক্সট্রা একটা ই দিছেন ওটা কেটে দিতে হবে। এখন না নিচে আসেন একদম নিচে এক্সট্রা একটা আছে যেটা আপনি ইমেজ অ্যাড করেননি। হ্যাঁ ওইটা ওই নিচের দুইটা নিচের, হ্যাঁ ওইটা ক্লিক করেন, নিচে রিমুভ করেন। ডিলিট লেখা আছে। হ্যাঁ হ্যাঁ করেন, এটাও রিমুভ করেন। হ্যাঁ বুঝছেন না? এখন উপরে লেখা আছে, আর কোনো প্রবলেম আছে দেখি, উপরে যান দেখি। এখন আর নেই। এখন আপনি এই যে ক্লোজ করে দেন এটা। ওই যে দেখেন ক্লোজ, ক্লোজ চিহ্ন আছে না উপরে, একটা ক্লোজ করেন বাম পাশে। হ্যাঁ বাম পাশে যে অ্যারো অ্যারো একটা লাইন আছে না, সবার উপরে ক্রস ক্রস আছে দেখেন। হ্যাঁ ক্লোজ করে দেন। করেন ক্লোজ করেন। একদম বাম পাশে ওই যে অ্যাশ কালারের যে একটা লাইন আছে, একদম অ্যাডস এর উপরে দেখেন পাশে একটা ক্রস করা চিহ্ন, ক্রস একটা চিহ্ন আছে। হ্যাঁ 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 ক্লিক করেন, হ্যাঁ ক্লোজ করেন, ক্লোজ। আচ্ছা একটা সিলেক্ট করা আছে না, ওখানে যে প্রিভিউ দেখেন, এই যে প্রিভিউ লেখা আছে দেখেন, ওই যে দেখেন উপরের দিকে প্রিভিউ লেখা আছে, একটু খেয়াল করেন। আমি তো মোবাইলে আসলে আন্দাজেই বলতেছি, আপনি একটু ভালো করে দেখে নেন। হ্যাঁ প্রিভিউ প্রিভিউ রিভিউ না, প্রিভিউ মোরের পাশে একদম উপরে যে লাইনটা আছে না, ক্রিয়েট সোজা একটা লাইন আছে, ওই লাইনের রুলস এর আগে প্রিভিউটা আছে, জানেন এই যে উপরে যান, উপরে আপনার এই যে না এই যে ক্রিয়েট অ্যাড সেট নেম তারই উপরে দেখেন অ্যাড সেট নেম। ডানে আসেন, ডানে 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 আরো ডানে আরো ডানে আরেকটা পরে এই যে প্রিভিউ। ভাইয়া আমার একটু সমস্যা ছিল। ভাইয়া আমি কি এই আগে বলেন। দেখাবো নাকি? আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে একটু পরে মনে হচ্ছে। ভাই আমার ওই যে উপরে মোবাইল, হ্যাঁ ওইটাই আপনার ছিল, প্রিভিউ ছিল। আবার ক্লিক করেন প্রিভিউ, ওই ওখানে উপরে ডেস্কটপ প্রিভিউ করেন, ওখানে ক্লিক করেন, উপরে প্রিভিউটার ওখানে মোবাইল মোবাইল এইটা ওখানে ক্লিক করেন উপরে একটু। হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন, নিচে নিচেরটা নিচেরটা ক্লিক করেন, নিচেরটা ওইটা নিচেরটা, ওই লাইনটার নিচে। হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওই ডেস্কটপ প্রিভিউ দেন, ডেস্কটপ। হ্যাঁ এই যে এখন আপনার অ্যাডটা দেখতে পাচ্ছেন, এই যে আপনি ক্যারোসেল করেন। হ্যাঁ এই হচ্ছে অ্যাড, ঠিক আছে। আপনি এখন একটু ক্লোজ করেন, আরেকজন কি প্রবলেম বলুন। ভাইয়া ওই সার্চ ফর এন এক্সিস্টিং ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ওটাতে কি দিব? ওইটাতে কিছু দিতে হবে না এই মুহূর্তে। ভাই আমার ওই রেড মার্ক দেওয়া আছে। কি রেড দেওয়া আছে? মানে ওইটাতে যে আপনার এরর কোশ্চেন আছে না, এরর কোশ্চেন মার্ক দেওয়া আমাকে আছে। দেখান একটু। জি ভাই আমি আসতেছি। জানাতে এরপর আপনি আসেন। আচ্ছা এই ভাইয়ার দেখানো শেষ হোক। আপনি একটু বলে দিন ভালো করে, আমি তো ভাই আপনি দেখতে পাচ্ছেন? আর আমি একটু মোবাইলটা একটু লোড করি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। এখন বলেন কি হয়েছে এটাতে? আপনি ওই উপরে টিক মার্কটা উঠাই দেন, তাহলে হচ্ছে। ওই যে উপরে উপরে টিক মার্ক দিয়েছেন, হ্যাঁ ওটা উঠাই দেন। জি জি আর সমস্যা নেই। হ্যাঁ জি ভাই থ্যাংক এখন ইউ। যে এরর দেখাচ্ছে, তার মানে আপনি দেখেন লাইনে প্রবলেম করছেন। জি ভাই ইউআরএল দেন দেখেন। জি ভাই আমি ঠিক করতে পারবো, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানা দেবো, আপনি আসেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শেয়ার কি হয়েছে? এই যে 5 মিনিট লাগতেছে। না না বরাবর 3 মিনিট পরে হয়েছে। বলেন। হ্যাঁ আচ্ছা আমি এই যে হ্যাঁ, ক্লিক ঠিক আছে। করে আই এম নট এ রোবট তারপর হ্যাঁ আপনি তো রোবট না, আমি দেখছি। হ্যাঁ আমি শিওর আপনি রোবট না। হ্যাঁ করেন, কন্টিনিউ করেন। কন্টিনিউ।
আর এখানে তারপর আইডি আপলোড কার্ডের করেন ছবিটা আপনার দেন। এনআইডি কার্ডটা। আইডি কার্ডের ছবিটা দিয়ে দেন। আইডি কার্ডের সাথে কি আপনার জন্ম তারিখ মিল আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, তাই তো। এটা এনআইডি কার্ড শিওর? মনে হচ্ছে তো এখানে আসবে না। হ্যাঁ হ্যাঁ দেখেন এই ধরনের প্রবলেম আপনাদেরও হবে, একবারে দেখে নেন। কিন্তু কারো তো হইলো না, আমার কেন হইলো? আমাকে সন্দেহ করলো কেন? এরকম মাঝে মাঝে হয়। একজন আমার নিজেরটাও হয়েছিল এরকম। 3-4 দিন 5 দিন পর ঠিক করে দেবে ওরা রিভিউ করে। লোডিং হচ্ছে। আপলোড হতে তো সময় লাগছে না ছবি। এটা কি এইচডি ছবি নাকি, যে 200 এমবির ছবি এটা? না এইচডি কেন, আমি মোবাইল দিয়ে উঠাইছি। হ্যাঁ, এই আইডি কার্ড দিলে কি আর ব্লক হওয়ার পসিবিলিটি থাকে? জি ভাই, আমারটা একবার আইডি কার্ড দিয়ে ব্লক খুলে নিলাম, আবার 16 ঘন্টা নিয়ে 15 ঘন্টা পর আবার ব্লক করছিল, আবার ঠিক করতেছে, এরপর আর হয়নি। মানে ফেসবুকের আসলে এটা অ্যালগরিদমিক প্রবলেম আর কি, ওদের আসলে আপডেট করতেছে তো অনেক কিছু, এই ধরনের বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হচ্ছে। একটু প্রবলেম হলেই ওরা মানে রোবোটিক ভাবে প্রবলেম করতেছে, ডিসেবল করে দিচ্ছে। পরে আবার এই যে আইডি কার্ড দিয়ে ম্যানুয়ালি চেক করতে বললে তখন আবার বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা দুঃখিত, পরে আবার ঠিক করে দিচ্ছে। তো এটা আপনাদের সাথে যে কোনো সময় হইতে পারে। এই জন্য হাতের কাছে এনআইডি কার্ডের ছবি সহ, মানে এমন সবচেয়ে বেটার হয় আপনি নিজে হাতে ছবিটা ধরে, এনআইডি ধরে একটা ছবি তুলবেন, সেটা বেটার হয় আরো বেশি। তাহলে আপনার এটা আপনি 2টা কাজে ইউজ করতে পারবেন। ফেসবুকটা যদিও এখন এনআইডি কার্ড ভেরিফাই নিচ্ছে না করোনার জন্য, কিছুদিন পর আবার নেবে, তখন ফেসবুক অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিন, তাহলে সহজে ডিএক্টিভ বা ডিজেবল ধরনের কিছু হবে না, প্রোফাইলটা কিন্তু সেভ থাকবে। হচ্ছে না কেন ভাই, আমি বুঝলাম না কেন হচ্ছে না বলেন তো? আমি তো বুঝতে পারতেছি না। এইটা লিংকটা লোড দেন তো আরেকবার। আবার লোড এটা দিব, 5 রিলোড। সেকেন্ডের কাজ এত। হ্যাঁ রিলোড। এখানে কে লুকায় রাখছে? ভাইয়া এরপরে আমি শেষে এসে আমি আটকে যাচ্ছে আর কি। যদি চারটা আবার ফোন দিছি তোর খবর আছে। এর প্রবলেম। আচ্ছা পিকচারটা দেওয়ার পর আরো কোনো এখন কাজ যদি আছে? না হয় আপাতত সমস্যা নেই, কেটে দেন। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করি। মানে ভাইয়া পরের স্টেপ গুলো কি, এটা করার পর আরো কোনো? হ্যাঁ আমি কি করতেছ তুমি এগুলা? হ্যাঁ হয়ে গেছে, কন্টিনিউ। আপনার কি বোঝা যাচ্ছে ঠিক মতো নাম টাম গুলো? এটা আবার বুঝেন, যেমনে বাঁকা করে ছবি তুলছেন। হ্যাঁ ঠিক আছে, চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। এখন রিভিউ রিকোয়েস্ট, এখন অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আর অপেক্ষা করেন কখন আইডি ঠিক করে দেয়, ওরা রিভিউ করবে, দেন আপনার আইডি ঠিক করে দেবে, ঠিক আছে? এখন আজকে নাজমুন নাহার আপু আপনি আসেন। আমি কিন্তু ওরকম করে কিছু বুঝতেছি না, মোটামুটি আন্দাজের উপরে বলতেছি, মোবাইলে ছোট স্ক্রিনে বোঝা যায় না। আপনার স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার আর একটু আপনারা এই প্রবলেম ছিল, আমি কি লিভ নিব আজকে? ক্লাসের পরে করেন। জি আমার একটু প্রবলেম ছিল, আপনি নতুন কিছু কি আজকে শেখাবেন, নাহলে আমি লিভ জি, নিব। আমরা আজকে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া দেখেন এই যে এখানে আমি অল্প কিছু মানে ঢোকার পরে বের হয়ে আসছিলাম, তো এখানে ইয়ে হয়ে আছে, ড্রাফট হয়ে আছে। হ্যাঁ আপনাকে আমি অনেকবারই বলছি, দেখেন ওই যে দেখেন ওই যে এডিট লেখা আছে, একটু দেখেন, একটু খেয়াল করেন, আপু চোখ কান খোলা রাখতে হবে একটু ভালো করে। এই দেখেন আমি ওখানে এডিট লেখা, দেখেন ডুপ্লিকেটের পাশে দেখেন এডিট লেখা আছে,
নিচে 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 ওই যেখানে ছিলেন সেখানে ক্লিক, হ্যাঁ দেখেন এডিট লেখা আছে, ওই যে যেটা মাউস সারাচ্ছেন কেন, ওখানে আছে। ওটা না, নিচে নিচে ক্যাম্পেইনটার ওখানে মাউসটা রাখেন, এই যে এডিট লেখা আছে ওখানে দেখেন নিচে, আর একটু নিচে ক্লিক রাখেন, হ্যাঁ দেখেন এডিট পাশে দেখেন, হ্যাঁ এত বড় লেখাটা বুঝতেছেন না কেন, হ্যাঁ ক্লিক করেন, এই যে এখন পারবেন। জি ভাইয়া ভিডিও দেখে এখন করবো। কোথায় যাবেন এখন বলেন? এখন ওই এই যে যে উপরে অ্যাড সেটে ক্লিক করলে অ্যাড সেটে যাবেন, উপরে দেখেন ওই যে অ্যাড সেট আছে, অ্যাড সেটে ক্লিক করেন। নিউ অ্যাডসেট না, Ad অ্যাডসেট set, হ্যাঁ এটা হ্যাঁ ad set। হ্যাঁ এই যে অ্যাড সেট, এই যে আপনি অ্যাডে ক্লিক করেন, দেখেন আপনি যা যতটুকু করছিলেন অতটুকু ওরকমই আছে, এক চুলও নড়ে নাই, ওরকমই আছে। অ্যাডে ক্লিক করেন, পাশে অ্যাডে ক্লিক করেন, ওই যে পাশের ট্যাবটা অ্যাড, ওখানে না, ক্যাম্পেইন অ্যাড সেট তারপর অ্যাড থাকে না, তিনটে পার্ট না, হ্যাঁ ক্লিক করেন ওখানে, ওটা অ্যাড, হ্যাঁ ক্লিক করেন, এই দেখেন আপনি যতটুকু করছিলেন ততটুকু আছে। এখন আপনি আবার এডিটিং করেন, এডিটিং করে যদি মনে করেন যে ড্রাফট করে রাখবেন তাহলে ক্লোজ করে রাখবেন, বা আপনি এই অবস্থা কেটেও দেন, অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে, বুঝতে পারছেন, ড্রাফট হয়ে থাকে। জি এখন পারবেন? জি চেষ্টা করতে পারি এখন। আর ভাই আমাকে কতদিন পর দিতে পারে, ওরা রিভিউ দিতে পারে? ভাইয়া শুধু এটা সবকিছু আমি করে শিওর না, publish ফেসবুক আমার না যদি কোনো করে- আত্মীয় স্বজন হয়তো আমি তাহলে শুনে নিতাম, কিন্তু এটা পসিবল না। না না, আপনাকে বলছি আপনাকে কতদিন পর দিয়েছে? এটা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিনও সময় নিতে পারে, এরকম 15 দিনের মানে সময় নিতে এতদিন পারে। তাহলে আমি কোনো অ্যাড করতে পারবো না আর কি, প্র্যাকটিস করতে পারবো না এই। না ভাইয়া যেখানে এই মানে verify এটাই your ফাইন। changes, select an existing post for your ad, এটা কি করবো? ওই যে কি আপনি পোস্ট সিলেক্ট করেনি, দেখেন নিচে আসেন, ওই আপনি যে ক্রিয়েট অ্যাড লিখছেন, ক্রিয়েট অ্যাড আপনি অ্যাড ক্রিয়েট করেননি, ওই যে নিচে আসেন, ওই যে ইউজ এক্সিস্টিং অ্যাড দিছেন না, নিচে আসেন একটু, নিচে আসেন একটু, ওই নিচে কোনো অ্যাড সিলেক্ট করেননি, ওই দেখেন ওই যে নিচে সিলেক্ট পোস্ট, ওখানে ক্লিক করেন। হ্যাঁ দেখবেন আপনারা নিজেরাই যারা পারেন একটু তারা করেন, ক্লাসে যদি এরকম করে আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আর আগাইতে পারবো না আমরা। ঠিক আছে, ক্লাসের পরে অবশ্যই আপনারা একটা সময় নেন যেখানে আপনারা প্রত্যেকে জয়েন করে যারা একটু পারেন তারা আরেকজনকে একটু হেল্প করেন, এভাবে সবাই সবাইকে হেল্প করে এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলেন। এখানে একটা যে কোনো পোস্ট সিলেক্ট করেন, এগুলো কি ছিল, এগুলো সাপোর্ট করতেছে না কেন, কি দেখাচ্ছে, ইমেজ নাই তো, এটা কি ছিল, আমি মানে কিছু মনে দিয়েছিলাম করেন এটা আপনার পোস্ট ছিল, আপনি এখানে সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন আর কি, ওই সিলেক্ট করছেন না, এখন কন্টিনিউ করলে হচ্ছে। এখন যেহেতু এটা পোস্ট নাই, ওটা কিসের পোস্ট ওটা বোঝা যাচ্ছে না, এখন আপনার হয়েছে, হ্যাঁ এই যে এটা, বুঝতে পেরেছেন? জি এটা হলো কালকের ক্লাস, আজকের ক্লাস তো আপনারা কেউ প্র্যাকটিস করলেন না, আমি শিখাই যাবো, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আমার আর কিচ্ছু করার নেই। আমি আপনাদেরকে অলরেডি 4টা গিগের কথা বলছি, একটা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, ফেসবুক বিজনেস পেজ মানে ক্রিয়েট করা এবং অপটিমাইজ করা, এরপর একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, ফেসবুক বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজার একসাথে ক্রিয়েট করা অ্যাড অ্যাকাউন্ট, আর হচ্ছে অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট করা। এই 3টা হচ্ছে মেইন গিগ, এরপর এগুলোকে আবার ছোট ছোট করলে আরো অনেকগুলো গিগ করা যায় চাইলে। ঠিক আছে, আবার ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট, এই সব মিলে 4টে গিগ খোলা যায় চাইলে। ঠিক আছে, ফেসবুকের উপরেই। তো আপনারা নতুন অবস্থায় ফাইবারে 7টা গিগ খুলতে পারবেন, তার মধ্যে অলরেডি ফাইবারে ফেসবুকে 4টা গিগের কথা বলছি। এরপরে আমরা আরো শিখবো, ইউটিউব শিখবো, এসইও শিখবো, তখন আরো গিগ খুলতে পারবেন। তো আমি প্রত্যেকটা কাজ শিখাবো, দেখাই দিব। এখন বাকিটা যদি আপনারা প্র্যাকটিস না করে না পারেন তাহলে তো আমার কিছু করার নেই, বুঝতে পেরেছেন? জি এখানে ফাইবার অ্যাকাউন্ট কে খুলতে পারেন? আপনাদের মাঝখানে কারো কারো ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, কারো ফাইবার অ্যাকাউন্ট নেই? না ভাই। ভাই আমার নেই, তবে এই যে আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট অন্য মানে আমার হাজবেন্ড খুলছিল, তাহলে কি আমি আমি আমারটা থেকে আমি খুলতে পারবো? আপনার একটা যদি অ্যাকাউন্ট খোলা থাকে আপনার হাজবেন্ড, তাহলে আপনি আর খুলেন না, একটা পিসিতে একটা অ্যাকাউন্টে খুলেন। আপনার হাজবেন্ড কিসের কাজ করে?
কোনো কাজ করে না, উনি ব্যাংকে জব করে, এমনি খুলছিল এর আগে। তাহলে ওইটাতেই আপনি ই করেন, এডিটিং করে ঠিকঠাক করে নেন, ওটা আপনার হিসেবে চালায় নেন। মানে নাম এগুলো সব চেঞ্জ করে আমি ইয়ে করে নেব। ভাই আমরা কি ফাইবার অ্যাকাউন্ট খুলবো এখন? ভাই আমি কি অফ করে দিব পর্যন্ত? হ্যাঁ, অফ করে দেন। আর কার কোনো প্রবলেম নেই তো না? ভাইয়া ফাইবার অ্যাকাউন্টের নাম কি চেঞ্জ করা যাবে না? এগুলো চেঞ্জ করা যাবে? আছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না? ভাইয়া ফাইবার অ্যাকাউন্টের ওই যে নাম কি চেঞ্জ করা যাবে? মানে ওই নাম চেঞ্জ করে আমার নাম দেওয়া যাবে? আমি দেখি করা যায় কিনা, আমি সেটাই দেখতেছিলাম আর কি। তারা আমি আপনাদেরকে একটা চ্যাট বক্সে লিংক দিচ্ছি, ঠিক আছে? লিংকটা হচ্ছে আমার ওকে। এই লিংকে সবাই ক্লিক করে ওপেন করেন। এটা ফাইবার আমার রেফারেল লিংক, ঠিক আছে? আপনারা যদি ইনকাম করেন তাহলে আমাকে কমিশন দেবে, ঠিক আছে? আমি বড় লোক হয়ে যাবো খুব দ্রুত। ভাইয়া আমিও করব? আপনি কেন করবেন? আপনার নাকি আছে বললেন, কে বললো কার হাজবেন্ডের আছে? হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম, এর আগে একটা খুলেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপাতত ওয়েট করেন, দেখি আপনাদের কি করা যায়। সালমান ভাই রেকর্ড হচ্ছে? ভাই কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব? জিমেইল। হ্যাঁ, গুগল দিয়ে কন্টিনিউ করে দেন, গুগল দিয়ে সাইন আপ করে ফেলেন। সালমান ভাই নেই, স্ক্রিনে হচ্ছে না ভাই। লিংকটা তো পাই নাই ভাইয়া, লিংকটা তো পাচ্ছি না হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিইনি আমি, এই যে চ্যাট চ্যাট বক্সে বক্সে দিচ্ছি। হ্যাঁ, চ্যাট বক্সে দেখি। হ্যাঁ, যে কোনো। আচ্ছা বাবু ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। তারটা দেখেন, আমারটা তো আমি করতে পারবো না। আর আপনি স্ক্রিন শেয়ার করেন। সালমান ভাই আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আপনি ওই যে এখন হচ্ছে ওই কন্টিনিউ উইথ গুগল করেন, যদি আপনার যে যে মেইলে করতে মন চায় আপনি করেন আগে। হ্যাঁ, কোনটাতে করবেন বলেন? ক্লিক করেন।
আচ্ছা করেন। হ্যাঁ সবগুলো একটাতেই করবেন যাতে আপনার সুবিধা হয়, তাহলে অন্য টাইমে আবার ই হবে। আপনি এই নাম দিতে চান? হ্যাঁ, দেন ঠিক আছে, ওকে জয়েন করেন। প্রত্যেকে জয়েন করছেন গুগল দিয়ে? জি ভাইয়া। জি ভাইয়া। না না ওখানে ই হবে না, আচ্ছা দেন সমস্যা নেই। মাহফুজুল বাবু ফাঁকা আছে, আচ্ছা। ইউজার নেমে স্পেস হয় না। এই যে এই পর্যন্ত সবাই আসছেন? জি ভাইয়া। আচ্ছা বাবু ভাই যদি এখানে এই পর্যন্ত এসে থাকেন তাহলে ই করেন, ওই যে এম এর ওখানে ক্লিক করেন, এম এর ওখানে ক্লিক করেন, দেখেন ওই যে ওনার যে এম লেখা, ওখানে ক্লিক করেন। হ্যাঁ আপনাদের আপনাদের নামের যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করেন, ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ জি ভাইয়া করেছি। আচ্ছা এখানে এখানে প্রথমে দেখেন যে আই এম এ ফ্রিল্যান্সার, এই যে পাশে দেখেন হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, আই এম ফ্রিল্যান্সার। এই যে বাম পাশে দেখেন, ডান পাশে দেখেন, হ্যাঁ জি ভাইয়া। ফ্রিল্যান্সার, হ্যাঁ সিলেক্ট করেন। হ্যাঁ তারপর নিচে আসেন, লেখেন মার্কেটিং, এখানে লেখেন মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এন্ড এই যে পিআর যেটা মাইনাস এই করেন, আগে কেটে দেন ওই ছিল প্রথমে আসছিল, কেটে দেন আর কেটে দেন। এই যে বলছি কি ভাইয়া? মার্কেটিং পিআর, এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং পিআর উপরে দেখেন এই লেখেন। ভাইয়া রেকর্ড কি হচ্ছে? ওই যে রেকর্ড দরকার। জি রেকর্ড হচ্ছে, আমার কাছে রেকর্ড হচ্ছে। সালমান ভাই ওই যে ভাই বাবু ভাইরও হচ্ছে, বাবু ভাইটা ফুল রেকর্ড হচ্ছে। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর। হ্যাঁ অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর, সেভ জি সেন্টেন্স ভাইয়া। করেন। আচ্ছা এখন এই যে মাহফুজুর রহমান বাবু, আপনাদের এখানে ইমেজটা আছে, ইমেজটা এডিট করতে হবে, ক্লিক করেন। হ্যাঁ ওখানে একটা আপনার ইমেজ দেন, প্রত্যেকে আপনাদের ইমেজ দিয়েন, কিন্তু এমন ইমেজ দিয়েন না যেটাতে আপনার ফেসটা ভালো দেখে, একদম সামনে থাকে, যেমন বাবু ভাইয়ের ছবিটা আছে প্রোফাইলে ওরকম, অথবা জান্নাত আপুর যে ছবিটা আছে ওরকম। আবার অনেক দূর থেকে যেমন দেখা যাচ্ছে মাহবুবা ফারিয়া, এরকম ছবি দিয়েন না, একদম ফেসটা যাতে মোটামুটি একটু সামনে থাকে, রিয়েল পার্সন মনে হয় আপনাকে, আর মুখটা যদি একটু হাস্যোজ্জ্বল থাকে, ঠিক আছে। আর নাজমুন নাহার আপু, বাচ্চার ছবি দেওয়া যাবে না, আপনার ছবি দিতে হবে। ভাইয়া তাহলে আমার যে ছবিটা আছে এটা দিলেই তো হবে, তাই না? হ্যাঁ আপনি এটা দিয়ে একবার এসএসসি ইন্টার একবার সব করবেন, ঠিক আছে, একদম চাকরি পর্যন্ত এই ছবি দিয়ে চালাবেন, কোনো সমস্যা নেই। এই ছবি দিয়ে চালাচ্ছি, সব জায়গায় এটাই দিচ্ছি। বারবার ছবি উঠতে ইচ্ছা করে না। সেটাই তো বুঝতে পেরেছি আমি, এক ছবিতে একদম জীবন পার। হুম। হ্যাঁ প্রত্যেকে ছবিটা দিয়ে দিয়েছেন, নিজ নিজ ছবি দিয়ে দেন। বাবুল ভাই আপনি এরকম ছবি না দিয়ে নিজের ছবি দেন, এরকম ছবি না, ওখানে ক্লিক করেন, আবার ওখানে ক্লিক করেন, ওখানে ভাইয়া ছবি আপলোড করার পর ক্রপ করা যায় এখানে, এই সিস্টেম আছে? মেবি না, আগেই ক্রপ করে নিয়ে আসেন। ওকে। তা আপনি ভালো জানেন। কি করেন, ছবি যদি কাটার লাগে তাহলে আপনি আগে ই করেন, মিনিমাইজ এটা মাইনাস করে আপনি আগে আপনার ফাইলে গিয়ে ছবিটা রেডি করে নেন আগে, তারপর আপনি এখানে আপলোড করেন। আচ্ছা হচ্ছে আপনার নামের নিকনেম, লাস্ট নেম ফার্স্ট নেম যদি আগে পরে করে দিই সমস্যা আছে? না 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 কোনো সমস্যা নেই, আপনার যদি কোনো সমস্যা না থাকে ওদেরও কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি ছবিটা আগে বের করেন। শর্ট করে দিই এনআইডি কার্ডের থেকে। কোনো এনআইডি কার্ড লাগবে না এখানে, এখানে তো আপনার নিক নেম এটা, এরপরে আপনার মেইন নেম যেটা আছে সেখানে আপনার ফুল নেমটাই লিখতে হবে, কিন্তু সেটা এখানে না, এখানে তো আপনার শুধু ইউজার নেম এটা, এটা যদি আপনি লেখেন যে MM420 তাও হবে, সমস্যা নেই, ঠিক আছে। এটা এটা তো ইউজার নেমটা কোনো ফ্যাক্ট না। পরবর্তীতে আপনার ব্যাংকের ডিটেইলস বা আপনার মেইন যে ডিটেইলসটা সেটাতে আপনার ফুল নাম, আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস, এই ধরনের জিনিসগুলো দিতে হবে পরে। সরি ভাইয়া।
আচ্ছা সমস্যা নেই। আপনি এটাই কাটেন, এই ছবিটাই কাটেন, ওপেন করেন। হ্যাঁ, মানে অলরেডি একবার আছে, এটা রিপ্লেস হচ্ছে আবার দেখেন। ওইটা কিন্তু কাটতে হবে মামুন ভাই, অত বড় ছবি কিন্তু নেবে না। আপনি এটা কাজ করেন, আপনাকে বলে দিচ্ছি, আপনি এডিট করেন ওই ছবিটা, এডিটে নিয়ে যান, এটা এডিট করেন। ওখানে না, ওখানে এডিট না, আপনি ছবিটাতে একটু আগে যে ফাইলটাতে গেলেন, ওই ফাইলটাতে অপশনে ক্লিক করেন, ছবিটা কেটে দেন। হ্যাঁ, ওই ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে এডিট উপরে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আপনি ছবিটা ক্রপ করেন, ওই যে ক্রপ লেখা আছে দেখেন। আগে ছবিটা সিলেক্ট করেন, ছবিটা থেকে ক্লিক করেন, ছবিটা আপনার। হ্যাঁ হ্যাঁ, ওইটা রিসাইজ। আপনি আপনি দেখেন আপনার ই করাই আছে ওখানে, ছবিটা ই করেন, ছবিটাতে এমনিতে আপনার ছবিটার উপরে ক্রপ করেন, ক্রপ করার অপশন চালুই আছে, বাই ডিফল্ট চালুই আছে, আপনি নিচে ক্রপ করেন, টান দেন। ও না, ওটা তো পেন টুল চালু করা আছে। আগে সিলেক্টটা ক্লিক করেন তারপরে। হ্যাঁ, সিলেক্ট করতে হবে। সিলেক্টটা কোথায়? ওই স্কয়ার শেপ নিতে হবে নাকি আগে? জি, স্কয়ার শেপটা নিতে হবে আগে। সিলেক্ট রেক্টেঙ্গেল। ওই যে স্কয়ার শেপ, হ্যাঁ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল ডান পাশে যান, ওই যে রেক্টেঙ্গেল আছে, ওই যে আইকন গুলো দেখেন, আরো ডান পাশে যান, ওই দেখেন আরো ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডান পাশে, আরো ডান, আর একটু বাম পাশে, আর একটু বাম পাশে। ওই হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে রেক্টেঙ্গেলটা নেন, ওই যে উপরে সার্কেলের পাশেই, এইগুলো না ভাই, উপরে আর একটু পাশে। কোনগুলা? ওই যেখানে গ্রুপের পাশে যেটা আছে সিলেক্ট, ওইখান থেকে। ক্রপের উপরে বক্সটার মধ্যে ক্লিক করলেই চলে আসবে। হ্যাঁ, এটা আচ্ছা, এটা হয়েছে না? এখন সিলেক্ট করে নেন। হ্যাঁ, আপনার ছবিটি শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ, ফেসটা নেন আর একটু। হ্যাঁ, হয়েছে, এনাফ এনাফ। এখন কি করে দেন, ক্রপ করেন, ক্রপে ক্লিক করেন। হ্যাঁ, এখন সেভ করেন। উপরে, যে উপরে সেভ আছে, একদম উপরে হ্যাঁ হ্যাঁ, সেভ ক্লিক করেন। হ্যাঁ, ওইটাই সেভ হয়ে গেল। এখন ওপেন করে দেখি ইমেজটা। হ্যাঁ, এটাই করেন, এটা এখন আপলোড করেন। এটাকে ডেস্কটপে নেন, ওখানে না, এটা কেটে দেন আগে। এটাকে ডেস্কটপে ছিল নাকি? তাহলে ফাইলটা কেটে দেন, পুরোটাই কেটে দিয়ে আপনি ডেস্কটপে পেস্ট করেন, না না, ওখানে তো রিপ্লেস হচ্ছে, ওখানে না, ওটার বাহিরে, ওই ফ্রেমটার বাহিরে। আচ্ছা, ডেস্কটপে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়েছে। ওখানে গিয়ে আপলোড করেন এখন। আচ্ছা ভাইয়া, আমি যখন আমার ভোটার আইডি কার্ডটা নিলাম তখন ইমেল থেকে ডাউনলোড করতে পারলাম, তো আমি আবার মোবাইল থেকে আমার পিকচার আবার ইমেলে পাঠাইছি যে আমি আমার ল্যাপটপে ডাউনলোড করব। এখন কোনো ডাউনলোড অপশন আসছে না, এটা কি আসবে, প্রবলেম হতে পারে? যে আসবে। জেপিজের কোনো প্রবলেম বা অন্য কিছু ফাইল কিছু প্রবলেম করতে হবে? না না না, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, এরকম কিছু একটা প্রবলেম। ওই আচ্ছা, ছবিটাতে ক্লিক করে সেভ অ্যাজ দেন, তাই হবে। হ্যাঁ না, ওইটা জানা যাবে। ওইটা হয়েছে, ঠিক আছে। আজকে সবাই আপাতত এই পর্যন্ত। আমরা কালকে সকালে এসে বাকি প্রোফাইলটা কমপ্লিট করব, ঠিক আছে? এবং কালকে আমরা দরকারে গিগেও খুলে ফেলবো, একটা গিগ সবাই মিলে খুলে ফেলবো এখানে। আমি একটা খোলা দেখাই দেবো, আপনারা বাসায় বসে ওইভাবে সবগুলোই করতে পারবেন। জি ভাইয়া। শনিবারে, কালকে মানে এখন শনিবার। এই জি পর্যন্ত ভাই। আজকে থাক। আর যেহেতু শুক্রবার কালকে ফ্রি আছে, আপনারা এই 4টা ক্লাস, মানে 4-5টা ক্লাসে ফেসবুক নিয়ে আমি করছি একদম প্রথম থেকে, মাঝখানে মাইক্রোক্লাসের ক্লাসগুলো বাদে কালকে একটু রিভিউ করবেন, মানে রিপিট করবেন আর কি। তাতে কি জি হবে, আমরা ভাইয়া। পরশুদিন যখন গিগ ক্রিয়েট করব তখন আপনাদের জন্য সুবিধা হবে।
আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই দিই, যেহেতু কালকে শুক্রবার আছে, একটু সময় পাবেন রিসার্চ করার জন্য। মাউন্ট ভাই একটু অফ করেন তো, আমি একটু দেখাই দিই আপনাদের। আচ্ছা, আপনি ভিডিওটা করে মাউন্ট ভাই আমাকে গুগল ড্রাইভে আপলোড করে পাঠিয়ে দিন, লিঙ্কটা আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে দিন। তো অবশ্যই ডাউনলোড করার যদি অ্যাক্সেস থাকে, এটা পারবেন না? ডাউনলোড করার অ্যাক্সেস দিতে পারবেন না? আচ্ছা, এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, যেটা করবেন আপনারা কিন্তু হচ্ছে তিনটে চারটে গিগ ক্রিয়েট করবেন, এবং যে গিগ ক্রিয়েট করবেন একটা কাজ করবেন, আগে রিসার্চ করতে হবে গিগ নিয়ে। কিভাবে রিসার্চ করবেন আমি একটু দেখাই। ধরেন আপনাকে সুইচ টু বাইং মোডে যায়। দেখেন এখানে আমি সার্ভিস নিব এখন। এটা আমার হচ্ছে বাইং অ্যাকাউন্ট, আমার দুইটা অ্যাকাউন্টে এমনি ক্রিয়েট করা আছে, একটা বাইং একটা সেলিং। তো দেখেন এখানে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অথবা ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, এখানে আসবেন। আসার পর এরকম একই টাইপের 3-4টা গিগ নিয়ে আপনি রিসার্চ করবেন। আচ্ছা, এটা বাদ দেন, এটা করতে গেলে আপনারা আবার প্র্যাকটিস করতে পারবেন না। এটা শনিবার দিনে করেন, আপনারা প্রিভিয়াসলি সবগুলো ক্লাস রিপিট করে আসেন সবাই। আমি কোশ্চেন করবো শনিবার দিন। কোশ্চেন করার পর আমি আপনাদেরকে প্রোফাইল খোলা শিখাই দেবো, এরপর কিভাবে গিগ রিসার্চ করতে হয়, তারপরে আপনি কিভাবে এই যে এরকম গিগ খুলবেন, এগুলো আমি দেখাই দিব। ঠিক আছে? আজকে দেখাইতে গেলে আপনারা ভুলে যাবেন। আপনারা যেটা করেন, আগের প্রিভিয়াসলি সবকটা ফেসবুকের ক্লাস রিপিট করেন। হ্যাঁ ভাই, প্রত্যেকে আগের ক্লাসগুলো রিপিট করেন। রিপিট করার পর শনিবার দিন আসেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই আমি তো পরে জয়েন করছি, আপনার ওয়েবসাইটটার ব্যাপারটা কেমনে কি করবো ভাইয়া? ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে আপনার যদি মাস্টার কার্ড থাকে তাহলে ওয়েবসাইটটা কিনতে পারেন, অথবা আপনার যদি কোনো ভাই ব্রাদারের থাকে কার্ড, তাদের দ্বারাও কিনতে। আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করেন। ভাই আপনার সাথে কন্টাক্ট কি মানে আপনার নাম্বারটা ভাইয়া আছে তো? হ্যাঁ, আপনার নাম্বারে ফোন দিলে হবে? টেক্সট করলেই হবে। হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। মাউন্ট ভাই আমাকে পাঠিয়ে দিন ভিডিওটা তাড়াতাড়ি। জি ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শিটে দেওয়া আছে না আপনাদের? একটু দাঁড়ান, অ্যাটেন্ডেন্স শিটে দেওয়া আছে না, আপনারা দেননি অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স দিই নাই তো। অ্যাটেন্ডেন্স 3 দিনে অ্যাটেন্ডেন্স দিতে হবে আমার। 3 দিন ধরে ক্লাস করতেছি আজকে। 3 দিনে দিতে পারেননি এখনো? না না, কেমন দেয় ভাইয়া? বললেন না তো আমাকে, বলতে হবে না সেটা? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া আমার তো একটু দেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে কি করা যায় ফাইবার অ্যাকাউন্টটা। আমার কেউ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন তো, আমি ল্যাপটপ থেকে বের হইছি। লাস্টের একদম নাম জান্নাতি হাসনা লাস্ট। সিরিয়াল কত আপু? সিরিয়াল তো হচ্ছে কত যেন 118 না, মানে লাস্ট একদম শেষে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব। আজকে অ্যাটেন্ডেন্স আপডেট করা হয়েছে আবার, মানে নাম প্রফেশনাল হয়ে গেছে এখানে। তবে সিরিয়াল মনে হয় ঠিকই আছে, জানি না, হ্যাঁ, যদিও দেখিনি আমি। জান্নাতি হাসনা না? 43 সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ 43 43 দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ভাই দিয়ে দেন। নাম না খুঁজে নাম নিচে দিয়ে দিয়েছেন। আপনাদের নাম তো উপরে ছিল, নামতে উপরে আগে নাম দিয়ে দিয়েছেন কেন? ভাইয়া আমার তো দল ছিল এখানে, তো আমার তো দেখছি আমার কি না, আমার ছিল না ভাইয়া, আমার তো সব আমি লাস্টে আমি লিখে দিছি এই জন্য নাকি। আচ্ছা, এখন আবার কালারের রহস্য কি? আবার আমি কিন্তু এ পর্যন্ত একটা ক্লাসও মিস করিনি। জি জি সমস্যা নেই। আমিও আপনার এই সেটা করেছি। জি আমি সবগুলোই দেবো, আপনি সমস্যা নেই, একদম শুরু থেকে সবগুলোই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, টেনশন নিয়েন না। আপনার এই শিটে আগে প্রেজেন্ট দেন, দিয়ে উদ্ধার করেন আমাকে তাড়াতাড়ি, এরপর আপনারা লিভ নেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর মামুন ভাই আমাকে রেকর্ডটা পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাই।